All right, welcome all of you to You Can Achieve. আজকে আমাদের টপিক হচ্ছে bias and we will talk about the fundamentals of HRM. বায়াসটা বলাটা খুব দরকার শুরুতে বিকজ আমাদের যখনই আমরা একজনকে দেখছি বা একটা সিচুয়েশনকে ফেস করছি, আমি বাংলাতেই বিশেষ করে বলবো বিকজ আই প্ল্যান্ড ইট টু ডু ইন আ গ্র্যান্ডিওর স্কেল। আমার এটা দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট টপিকস। আই থট অ্যাবাউট these things for a long time. I wrote a lot about them. But even if I miss something during the discussion or the discourse, what I will do is, I will write it down, maybe a few pages, and I will share the PDF with you. Because আমি যখন লিখেছি আজকে তখন তার মধ্যে খুব কনডেন্সড ইনফরমেশন রয়েছে, and there is a lot of thing, problems, solution, case studies. It is not only bookish knowledge. I'm sharing with you the best of knowledge, যেটা কারেন্ট ওয়ার্ক হচ্ছে, আমি নিজে কি কাজ করছি, দ্য লাইন অফ থট বা থিঙ্কিংটা কিরম থাকা উচিত, দ্য ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস ইউ শুড ক্যারি উইথ ইউ, পুরো এন্টায়ার বিজনেস সিনারিওটা, তার সাথে সাথে স্ট্র্যাটেজি অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, বিকজ এখন SHRM নিয়ে আমরা কথা বলছি। সো স্ট্র্যাটেজিক HRM, কেন আমরা স্ট্র্যাটেজি রাখবো, রিসোর্স অ্যালোকেশন কিভাবে হবে বেটার ওয়েতে, ইউটিলাইজেশন কিভাবে হবে, তার সাথে সাথে হিউম্যান ক্যাপিটালকে রেসপেক্ট করা, ইভলিউশন কিভাবে হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে হিউম্যান ক্যাপিটালকে কতটা রেসপেক্ট দেওয়া হয়েছে, তার বিভিন্ন অ্যাসপেক্ট, সব কিছু নিয়ে আমি ভেবেছিলাম আজকে বলবো এবং মডেলসগুলো ডিসকাস করবো, বায়াসগুলোতে বলবো। তো সকালে আমি লিখছিলাম বেশ কিছু, তারপরে করতে গিয়ে আমি দেখলাম যে অনেকগুলো প্রবলেম যেগুলো আমরা ফেস করছি আজকে সোসাইটিতে, আমাদের দেখে মনে হয় যে দ্যাট ইজ নট এ প্রবলেম অ্যাট অল। মেবি দ্যাট ইজ বিকজ অফ সোশ্যাল সায়েন্সেস নিয়ে অনেকের অতটা নজর নেই। বাট এডুকেশন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান এডুকেশন, মানে একটা এডুকেশনাল টুল হতে পারে, যেটা পুরো উল্টো হিসেবে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে। সো উই উইল টাচ আপন দোজ পয়েন্টস অলসো। Film itself can be a great way of লাইক লার্নিং সামথিং, এডুকেশন। কেন সোশ্যাল সায়েন্সেস যদি ঠিকঠাক ভাবে শিক্ষিত লোকেরা প্রপারলি করে, তাহলে কি হচ্ছে, সিচুয়েশন হচ্ছে, ডায়ালগ হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, সেগুলোকে আমরা প্রপারলি মানে রিপ্রেজেন্ট করব। আমি স্টিরিও টাইপের কথা বলছি না, আমরা হেলো এফেক্টের কথা বলছি না, আমরা বিভিন্ন বায়াসের কথা আবার বলছি না। উই উইল কাম টু দ্যাট। যে আমি হয়তো নিজের অক্ষমতার জন্য, ইনকম্পিটেন্সের জন্য একটা বড় একটা ব্যাপারকে ছোট্ট করে দেখে এই কয়েকটা হিরোর আর্কিটাইপ হবে, এই কয়েকটা সিচুয়েশনের আর্কিটাইপ হবে, যা কিছু হবে সবই ওই এক ধরনের লাভ, এটার উপরে করে সোসাইটিতে ছেড়ে দেওয়া মাসের কাছে। উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, বিকজ যখন সেখানে আমরা করছি সেখানেও আমাদের বায়াস চলে আসছে। সেখান থেকে ইউ নিড টু নো অ্যাবাউট বায়াসেস। আমি হয়তো লিঙ্গটা কিছুটা ইউজ করব, বাট আমি চেষ্টা করবো যাতে সহজভাবে বাংলা ইংলিশ মিলিয়ে আমি যাতে এটা বোঝাতে পারি, বিকজ সোশ্যাল সায়েন্সেসটা অনেকে ইগনোর করে ফেলে। পরে যখন এই সিনেমাগুলো দেখছে বা মাসের জন্য যা কিছু দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে, আমি বলছি কন্টেম্পোরারি সোসাইটিতে যেটা করা হয়েছে এতদিন ধরে, খুব স্ট্র্যাটেজিক কন্টেন্ট দেওয়া হয়েছে, তো যাতে পারসেপশনটা বিল্ড হয়, বিশেষ করে ইউথ ইমপ্রেশনেবল মাইন্ডস থাকে, তাদের আরো বেশি করে করা হয়েছে। তো এইগুলো একটু জানলে আমরা একটু নিজে রিফ্লেক্ট করতে পারবো, ইন্ট্রোস্পেক্ট করতে পারবো, যে ডিসিশন আমরা নিচ্ছি, হঠাৎ করে একটা ইম্পালসিভ বিহেভিয়ার হয়ে গেল, হঠাৎ করে একটা জাজমেন্ট নিয়ে নিলাম, সেটা কি জাস্ট এমনি নিয়ে নিলাম, নাকি আমাদের প্রচন্ড একটা সলিড ফাউন্ডেশন আছে। এবার উই অলওয়েজ ট্রাই টু গো টুয়ার্ডস, যত আমরা আরো এডুকেশন বেশি হচ্ছে, যত আমরা আরো উপরের দিকে যাচ্ছি অ্যাজ এ হিউম্যান বিং, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হচ্ছে, তত আমরা অবজেক্টিভিটিটাই বেশি দেখি, কি ভালো কে ভুল, কে ঠিক, কি ভালো কি খারাপ, তার উপরে উঠে আমরা অবজেক্টিভিটি দেখি, সবাইকেই আমরা সম্মান করি, সবাইকেই আমরা ভালোবাসি, সবাইকেই আমরা অ্যাকসেপ্ট করি, ডিফারেন্সেসটাকে অ্যাকসেপ্ট করি, যেটা নিয়ে আজকে ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন এসব নিয়ে কথা বলা হচ্ছে। That will be a very natural thing if you are, uh, if you have reached that level and you are very like consider, but you are very considerate towards different opinions, you are very empathetic, you listen very actively, and you are very caring towards other opinions, different points of view, তাহলে কি হচ্ছে, তখন এগুলোকে নিয়ে আমরা আলাদা করে আলোচনা করতে হয় না। পরে অনেকে অ্যানালিসিস করছে, অনেকে দেখছে যেখানে নেই সেখানে করার জন্য কিভাবে সেটা করবে। বাট আলটিমেটলি আমাদের যেটা হয় যে, যদি আমরা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে উই ক্যান টেক ভেরি মানে অনেক ন্যাচারাল ডিসিশনস উই ক্যান টেক, যেটা হয়তো ইম্প্যাক্ট যেটা আছে, পরে অ্যানালিসিস করে কেউ বললো অমুক ইউনিভার্সিটিতে ওই লেকচার হয়েছিল, অমুক জায়গায় এই কথা হচ্ছিল, সেটা তারা দেখছে। বাট ইফ ইউ ডু দ্য sadhana, but if you build yourself as a human being, then you can do that very easily, right? Because we
আলটিমেটলি উই আর গোয়িং টুয়ার্ডস দ্য ট্রুথ। এই ট্রুথটাই আমরা সিক করি, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে চিরকাল ছিল। এটা আমি কেন একটু হিন্টস দিলাম, বিকজ যত কিছু আমরা সাইন্টিফিক এক্সপ্লোরেশন করি, যা কিছু করি না কেন, সেটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে অফ অর্গানাইজিং দ্য ইনফরমেশন, পার্সপেক্টিভস থাকছে অর্গানাইজিং, এবং গ্রেট ওয়ে অফ অর্গানাইজিং, রিসার্চ করে অর্গানাইজ করা, ফ্লো চার্ট থাকছে, মডেল থাকছে। আমি ইনফরমেশনটাকে অর্গানাইজ করছি যাতে আমার পরে যে দেখবে, বা সাথে কেউ দেখলো, বা অন্য কারোর সাথে যখন আমি কমিউনিকেট করছি, আমার একদম প্রপারলি অর্গানাইজড ইনফরমেশন থাকছে। ভিজুয়ালি যদি আমি রিপ্রেজেন্ট করি, সেই মডেলটা দেখে, আই উইল টক অ্যাবাউট হার্ভার্ড মডেল অফ HRM, ওয়ারউইক মডেল, অ্যান্ড সাম আদার মডেলস আই উইল টক অ্যাবাউট। বিশেষ করে হার্ভার্ডটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট, বাট সেটারও কিছু লিমিটেশনস আছে, উই ক্যান ইমপ্রুভ আপন দ্যাট। বাট খুব খুব ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে যদি খুব ভালোভাবে ওভারঅল পিকচারটাকে নিয়ে যদি কিছু করে থাকে, হার্ভার্ড মডেল অফ HRM। অ্যান্ড অলসো এডুকেশনের মধ্যে একটা ইন্ট্রিনসিক HRM রয়েছে, বা হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান গ্রোথ, সেটা জানাটা খুব দরকার। এবং ইন্ডিয়ান কালচার হ্যাজ বিন টকিং অ্যাবাউট দ্যাট ফর এ লং টাইম। আমাদের স্ক্রিপচার্সগুলো, উপনিষদ যদি আমরা পড়ি, এতে ভর্তি। অন্ধকার থেকে আলোর পথে আমরা যাচ্ছি, তমসোমা জ্যোতির্গময় যদি আমি বলি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো যত আমরা এডুকেশন করছি, তত ডার্কনেসটা ডিসপেল হতে হতে যাচ্ছে। তো সেটা আমি সিনেমা থেকে পেতে পারি, সেই এডুকেশনটা যদি আমরা সেরকমভাবে কনভে করতে পারি, তাহলে সেটা অন্যাচারালিস্টিক ওয়েতে অ্যাক্টিং হবে, লেখা হবে, সবকিছু হবে। যারা কাজ করবে, ক্রু মেম্বার যারা সিলেক্ট করব, সেখানে আমার বায়াস থাকবে না। বিকজ আ গ্রেট স্টোরি, একটা গ্রেট আইডিয়া উইথ আ মিডিওকার টিম ক্যান বি আ গ্রেট ওয়েস্ট, যেটা আমাদের ইন্ডিয়াতে হয়। সেখানেও বায়াসের একটা ভূমিকা আছে, এবং HRM ইন্ট্রিনসিকলি সেখানে রয়েছে। এডুকেশনের মধ্যে একটা হিউম্যান রিসোর্সের একটা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, বা ক্যাপাবিলিটিস ডেভেলপমেন্ট, সবকিছু এগুলো রয়েছে। তো সেইগুলো আমরা খুব একটা ভাবি না। যখন পুঁথিগত বিদ্যায় পড়ছি, তখন এগুলো নিয়ে চিন্তা করি না রিয়েল লাইফে কিভাবে কাজে লাগাবো। সেজন্য পিপল কাম টু মি, বলে HR পড়তে ভালো লাগছে না, এই পড়তে ভালো লাগছে না, বাট ইউ ডোন্ট রিয়েলাইজ ইট ইন ইয়োর সেলফ। হয়তো ইকুয়েশনে অনেক বেশি সময় নষ্ট করেছি, বা সময় দিয়েছি, মানে ইনভেস্ট করেছি, ফলে কমপ্লেক্স হিউম্যান বিহেভিয়ার যখন আমরা দেখছি, আমরা সবসময় চাইছি একটা ইকুয়েশনে ফিট করার জন্য। বাট হিউম্যান বিহেভিয়ার্স আর সাপোজ টু বি কমপ্লেক্স, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। তার জন্য কখনো আমার ইনকমপ্লিট ইনফরমেশনের উপরে বেস করে বড় বড় ডিসিশন নিতে হচ্ছে। সবকিছুই যে আমার একটা লিনিয়ার অ্যালজেব্রা বা অন্য কোনো একটা মডেলে আমি ফেলতে পারবো, সেরকম কোনো মানে নেই। বাউন্ডেড একটা মডেল বা একটা ইন্টিজার প্রোগ্রামিং হয়তো হলো, এরকম কোনো মানে নেই। যার জন্য HR ক্যান গিভ ইউ লট অফ অপরচুনিটিস ফর ক্রিয়েটিভিটি। দুটোই দরকার, ওটাও দরকার, এটাও দরকার। বাট এখানে যেটা হচ্ছে, এই যে ডেভেলপ করছে হিউম্যান ইন্টারাকশন, ডিফারেন্ট এনার্জিস করতে করতে, উই আর বিল্ডিং আওয়ার ইনটিউশন, উই আর বিল্ডিং আওয়ার এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা বলি। এই যে ডিফারেন্ট ওপিনিয়ন্সের সাথে করতে করতে, এখান থেকে লিডারশিপ ডেভেলপ হচ্ছে। একটা কালচার কিভাবে বিল্ড করবো, আই এম গেটিং দ্য ব্যারোমিটার্স রাইট, কোন জায়গায় আছে, কোন মাইলস্টোনটা আমায় অ্যাচিভ করতে হবে, এগুলো খুব ইনটিউটিভলি আমরা করে ফেলি। তারপরে একজনকে হয়তো দিলাম, সে অ্যানালিটিক্যালি মেট্রিক ওয়াইজ সে অ্যানালিসিস করলো। বাট দুটোই খুব দরকার। আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে যেটা আমরা স্পিরিচুয়ালি করি, সেই যে বললাম ট্রুথটা, যেটার দিকে আমরা আস্তে আস্তে যাই আগে, ওটা যদি বুঝে যাই, তাহলে দেখবো যে সবকিছুই যেন খুব ন্যাচারালিস্টিক একটা প্রসেস। একটা প্রবলেম হলো, উইদাউট বায়াস আমরা সেই প্রবলেমটাকে সলভ করতে পারি, দ্যাট ক্যান হ্যাভ এ হায়ার ইম্প্যাক্ট। তার সাথে সাথে কেউ হয়তো একটা অ্যানালিসিস করে রিসার্চ নিয়ে এলো, সেটাকে দেখে উই ক্যান টেক বেটার ডিসিশনস। যদি ইনকমপ্লিট ইনফরমেশন থাকে, ইন স্পাইট অফ দ্যাট উই ক্যান টেক আ বেটার ডিসিশন। সো আলটিমেটলি ইটস অ্যাবাউট ডেভেলপিং ইয়োর সেলফ। যখনই আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বললাম, আজকে স্বামী বিবেকানন্দ যখন করেছেন, এখন অনেকে ট্রেনিং ডেভেলপ, আই উইল ডিসকাস অল দিস থিংস। ট্রেনিং ডেভেলপমেন্টের সাথে HRM এর ডিফারেন্স কি, HRM এর সাথে SHRM এর ডিফারেন্স কি, আই উইল গো টু দ্য ডিটেলস অফ ইট। এবং খুব ইন্ট্রিকেট ডিটেলস নিয়ে, কমপ্লেক্স জিনিসকে যতটা সহজভাবে করার দরকার আমি বলবো। বাট ইউ শুড রিয়েলাইজ দ্যাট আমাদের কালচারে আমাদের এমন এমন কিছু আমরা পেয়েছি, লোকজন বা মনীষী, স্বামী বিবেকানন্দ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলি, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বলি, একটা মানুষের স্পিরিচুয়াল কোয়েস্ট কি হতে পারে, কেপাবিলিটিস কোন জায়গায় নিয়ে যেতে পারি, পুশ করতে করতে কতটা আমি অ্যাচিভ করতে পারি লাইফে, একটা ছোট লাইফে, আমার যে হিউম্যান লাইফে কত পুণ্যের একটা লাইফ, এইগুলো সব কিছুর মধ্যে স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন। ঋষি অরবিন্দ, অ্যানাদার গ্রেট এক্সাম্পল। এনারা দেখিয়ে গেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা আমরা কথায় বলছি, সেটা রিয়েল লাইফে বাই অ্যাকশন করলে কোন জায়গায় যেতে পারে। লেখাটা হচ্ছে, সেই লেখা পড়ে অন্যেরা ডেভেলপ হচ্ছে। সেই লেখাটা ক্যান বি, পরে যারা সাইকোলজি পড়ে আসছে, সোশ্যাল সায়েন্সেস পড়ে আসছে, তারা তাদের পার্সপেক্টিভস থেকে দেখছে, তারা ফাইন্ড করছে যে এটা আমরা যেটা নর্মাল থিওরি পড়ছি, তার থেকেও কতটা এগিয়ে।
বিকজ ওই সাধনাটার থেকে এসছে সেই ট্রুথটা, যেটা আমাদের হিউম্যান বিইংদের মানে আমাদের কর্তব্য সেটাকে ডিসকভার করা। বিশেষ করে ইন্ডিয়ার মতো একটা সভ্যতায় যেখানে আমরা চিরকাল এটা করে এসেছি, আমাদের ঋষি মনীষী যারা ছিলেন তারা এই কসমিক নলেজটাই ডিসকভার করে এসছেন। সো সেটার হিউম্যান রিসোর্সের সাথে একটা দারুণ কানেকশন আছে। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট ইভেন নো অ্যাবাউট দ্যাট, বাট ইন্ট্রিনসিক্যালি ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ HRM, বিকজ এখানে আমরা অনেক এই যে হিউম্যান পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, রেকগনিশন, তাকে কি কি লিডারশিপ দেওয়া যাবে, আরেকজনকে হেল্পিং হ্যান্ড দেওয়া, আরেকজন লিডারকে যখন আমি দেখছি আমি একটা পথে পৌঁছে গেছি, আরেকজন কেউ সেই পথে হাঁটছে, তাকে একটা হাত বাড়িয়ে দেওয়া, তাকে হেল্প করা, মেন্টরশিপ, অ্যাডভাইজারি, লিডারশিপ, এগুলো সব খুব ন্যাচারাল পার্ট ইন্ডিয়াতে। তাই জন্য যারা রিলেটেড টু খুব অ্যাকচুয়াল ইন্ডিয়া তাদের খুব একটা প্রবলেম এগুলোতে হয় না, বিকজ এইগুলো খুব ন্যাচারালি আসে। হয়তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, কিন্তু যেহেতু অন্যান্য বই পড়েছে, মনীষীদের ফিলোসফিস পড়েছে, করতে 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 করতেই লিডারশিপ ডেভেলপ হয়ে গেছে, বিকজ দ্যাট ইজ সো হায়ার, ইউনো। কিন্তু যারা এই ইনফ্লুয়েন্সড একটা ইন্ডিয়াতে বিশ্বাস করছে, কেন ইনফ্লুয়েন্স? বিকজ অফ দ্য বায়াসেস অ্যান্ড মেনি আদার থিংস, আই উইল টক অ্যাবাউট দ্যাট। বা এই বায়াসগুলোকে মাস লেভেলে দিতে দিতে কি হয়েছে, সাবকনসিয়াসলি ইউ পিক আপ অন দ্যাট। করতে করতে এমন হয়ে গেছে আমাদের পার্সপেক্টিভ, আমাদের মাইন্ডসেট, আমাদের পারসেপশন সবকিছুকে শেপ করা হয়েছে বেসড অন বায়াসেস। বায়াসেসও থাকতে পারতো, অবজেক্টিভিটি থাকতে পারতো। রিয়েল এডুকেটেড সোসাইটিতে যেটা হয়, দেন ইউ ক্যান চুজ অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড আউট যে বায়াসটা যেটা করা হয়েছে সেটাও কত ক্রিয়েটিভলি করা হয়েছে। দ্যাট ইজ অলসো আ পসিবিলিটি, যেটা ইন্ডিয়াতে যেটার একটা খুব বড় স্কোপ আছে, কেন এটা এত বছর, হাজার হাজার বছর আগে থেকে করেছে। সেখান থেকে না করে যে একটা মানে ন্যারো অ্যাপ্রোচ নিয়ে ফিল্ট্রেশন করে এইটা করব না, এইটা ঠিক ওটা ভুল, একটা অর্থোডক্সের জায়গায় নিয়ে যাওয়া, বা এইটা ওইটা করে তারপরে সেটাকে ব্লেম করা, এই যে ব্যাপারগুলো হয়েছে, এগুলো সব ট্যাকটিক্স, খুব লো লেভেল ট্যাকটিক্স। The more you come closer to yourself, the more you recognize that these things are petty things, shallow things, these things don't matter. ঠিক আছে? তো এইগুলো জানাটা খুব দরকার। আমি মডেলস গুলো বলবো, আমি বায়াসেস গুলো বলবো, অ্যান্ড ইউ উইল ফিগার আউট অজান্তে আমরা কত কিছু করে ফেলি। তার আরেকটা কারণ হচ্ছে, যদি আমরা ট্রুলি ইন্ডিয়ান কালচারকে ফলো করি বা সেটাকে রিয়েলাইজ করি বা বুঝতে পারি, সনাতন ধর্মকে যদি বুঝতে পারি, আমরা মানে আমি এটা জাস্ট বলছি বিকজ দিস ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ এইগুলো ডিসকাস করার পরে when you will come back to this you will realize what I am talking about. এই যে আজকে আমাদের আমরা ডিজাইন থিঙ্কিং নিয়ে কথা বলি, আমি HBDI মডেল বলবো, আর অনেকগুলো দারুণ দারুণ মডেল বলবো। ডিজাইন থিঙ্কিং নিয়ে যখন আমরা কথা বলি তখন সেখানেও রিফ্লেক্ট বলে একটা স্টেজকে অ্যাড করা হয়েছে। প্রোটোটাইপ আমরা করছি, সবকিছু করছি, রিফ্লেকশনের একটা খুব বড় জায়গা দেওয়া হয়েছে, বিকজ সেই টাইমে অনেক সময় আমরা নিজেদের মিস্টেক্সগুলোকে জানতে পারি, রেকটিফাই করতে পারি, নেক্সট কি করব সেটা বুঝতে পারি, কোনটা এতখানি যে এসছি সেটা কিভাবে এলাম, সেটাকে আরেকটু অপটিমাইজ কিভাবে করতে পারি, অনেক কিছু করতে পারি। স্কোপ ফর ইম্প্রোভাইজেশন অ্যান্ড স্কোপ ফর রিয়েলাইজেশন, মেনি থিংস ক্যান হ্যাপেন ডিউরিং দ্য টাইম অফ রিফ্লেকশন। চিন্তন ও মনন আমাদের কালচারের একটা পার্ট ছিল, যেটা শিক্ষা ব্যবস্থা থেকে অনেকে চেষ্টা করেছে সরিয়ে দিতে। কেন সরিয়ে দিতে চেষ্টা করেছে? যখন এই চিন্তন ও মননের এই যে কনসেপ্টটা বা এই ধরনের দ্য ওয়ে অফ ডুইং দ্য স্টাডি, যে কোনো কিছুই হোক, স্টাডি মানে আমি বলছি যে আমি হিউম্যান অবজারভেশন থেকে আমার স্টাডি হতে পারে, কমিউনিকেশন থেকে স্টাডি হতে পারে, নট অনলি দ্য বুক স্টাডি। যখনই যেটা হচ্ছে তখন এই যে ছোটখাটো ব্যাপারগুলো হচ্ছে না, তো সেটা এতটা ম্যাটার করে, ওই বায়াসের জন্য উই ক্যান টেক আ লট অফ রং জাজমেন্টস, আ লট অফ রং ডিসিশনস। সেটা হয়তো কেউ আমাদের বলার ছিল না, ঠিক জিনিসটা শেখানো হয়নি, ফলে যাদের কাছে শিক্ষা আছে, ভালো ফ্যামিলি আছে, একটা ভালো এনভায়রনমেন্ট আছে, কমিউনিটি আছে, তাদের কোনো প্রবলেম হয়তো নেই, কেন তারা জানে ওইটা ভুল হচ্ছে, আমি যেটা জানি সেটা ঠিকটা জানি, আমি দেখেছি ঠিকটা কি হতে পারে। যার জন্য গুড টাচ, ব্যাড টাচ, গুড এনভায়রনমেন্ট, ব্যাড এনভায়রনমেন্ট, এগুলোর সাথে এক্সপোজড হলে ইউ ক্যান টেক বেটার ডিসিশনস, বিকজ ইউ হ্যাভ সিন বোথ। না হলে কি হয়, যারা ওটাকেই একটা মানে এডুকেশনাল, ওটাই অনলি ওয়ে যারা ভেবে নিচ্ছে, বা ওইটাই যারা হয়তো সিনেমাকে থেকে শিখছে, এডুকেশন থেকে ভাবছে এইটা দেখে শিখবো, এইটাই অনলি ওয়ে, এবং অন্য একটা জায়গায় যাচ্ছে না অন্য জিনিসটা দেখতে বা অন্য ব্যাপারটা কি আছে, তখন কি হচ্ছে, তাকে খুব তাড়াতাড়ি ইমপ্রেশনেবল মাইন্ডসেটটা ডেভেলপ হয়, বায়াসেস গুলো ডেভেলপ হয়, খুব তাড়াতাড়ি অন্য একটা পথে নিয়ে নেওয়া যায়। ফলে কি হচ্ছে, ওপরের একটা জায়গা থেকে হয়তো কয়েকটা বায়াসকে সমাজে দেওয়া হচ্ছে, এবং শিক্ষিত লোকেদের ক্ষেত্রেও বলছি, বিকজ এন্টারটেনমেন্টটাকে এমনভাবে ইউজ করা হয়েছে যে শিক্ষিত লোকেরা দারুণ শিক্ষিত, কিন্তু যখন সে এন্টারটেনমেন্ট সেক্টরে যাচ্ছে বা দেখছে, তখন তারা ওইগুলো ছাড়া তাদের আর কোনো অপশনস নেই।
ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আমি লিখছিলাম। বাট আমি একটু বলি বায়াসেস গুলো তার আগে আমি একটু বলি যে আ যে জিনিসটা আমি বলছিলাম যে মাস আমাদের যেটা দেখছি যে সবকিছু জেনেও শিক্ষিত হয়েও যেন এদেরকে দেখবে। ঠিক আছে? তো ওটাই আ এদের নিচে ধরে রাখছে। এবার কি হচ্ছে আমি অ্যাট্রিবিউশন এরর এর কথা বলব, স্পিল ওভার বায়াসেস এর কথা বলব, রিসেন্সি বায়াসেস এর কথা বলব। আমি একটু বলে নিই তাহলে সুবিধা হবে। Let me just straight away come to the bias part and then stereotyping halo effect. Then it's a bit better to talk about that. Just give me one sec. তাহলে আমরা সায়েন্টিফিক ওয়েতেও দেখব আবার দেখব এমনিতেও কিভাবে সেটা হচ্ছে। আর একটা ডপল গ্যাঞ্জার বলে একটা কথা আমি বলবো যেখানে অনেক সময় আমরা দেখবো যে টিভিতে সিমিলার ফেসের কাউকে নেওয়া হচ্ছে বা সেই ফেসটাকে ইউজ করা হচ্ছে সেটাও একটা এইচআরএম এর বায়াস। মানে এগুলো আমি কেন বলছি বিকজ আমরা যদি কাস্টিং এর ক্ষেত্রে বলি তাহলে কাস্টিং এর ক্ষেত্রে মানে একটা একটা নিউজ চ্যানেল যদি আমি বলি দ্যাট ইজ সাপোজ টু টক অ্যাবাউট দ্য নিউজ মিডিয়া যদি চ্যানেল বলি বা কিছু একটা সেটা মিডিয়া নিয়ে আমার কথা বলা উচিত। তো সেখানে যখন যদি এর লুকসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল আমি কি বলছি এইচআরএম এর রিক্রুটমেন্টে আমি কেন বলছি বায়াসে কেন এতটা ইম্পর্টেন্ট টিচার নিয়োগ নিয়ে আজকে আমরা এত কিছু শুনছি সেটাও কিন্তু এগুলো সবকিছু এত ইন্টার রিলেটেড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আদার থিং। কি হয় আমি একটা কালচার ডেভেলপ করব ঠিক আছে টপ ম্যানেজমেন্টের উপরে কালচারটা খুব নির্ভর করে সো ইফ ইউ লুক অ্যাট দ্য টপ ম্যানেজমেন্ট আমি বুঝতে পারি কালচারটা কি আছে এগুলো নিয়ে আমি ডিটেলে বলবো আমি একটু পরে ডিটেলে আসছি আমি লিখে রেখেছি কয়েকটা পয়েন্টস I'll talk about that but just briefly mentioning as an intro যে টপ ম্যানেজমেন্টকে দেখে আমি বুঝতে পারি কালচারটা কি। এবার আমি অনেক সময় ইগনোর করছি যে আহ, ওখানে টপ ম্যানেজমেন্টটাই হয়তো এরকম তারা নিজেদের মধ্যে কমিউনিটির কালচারটা হয়তো এরকম বানিয়েছে সেই পর্যন্ত ঠিক আছে সেটা যখন মাসে চলে আসছে and it desperately or aggressively tries to change the culture then it's a matter of concern কেন কনসার্ন তাদের মধ্যে যদি বায়াসটা বেশি থাকে। এবার আমরা যখন উপনিষদ পড়ছি বা অন্য কোনো বই পড়ছি আমি এটা এরকম ভাবে বলছি না বা যেরকম আমাদের ইন্ডিয়ান কালচারে যেভাবে আমরা বড় হয়েছি অথেন্টিক ইন্ডিয়ান কালচার উই আর ভেরি ওপেন টু ডিফারেন্ট কালচার্স ডাইভার্সিটি ইকুয়ালিটি ইনক্লুশন অন্য কোনো কালচার থেকে লোক এসে এখানে যখন খুব সুন্দরভাবে থাকছে তাদের নিজের হোম ভাবছে আমরা তাদের প্রতি একটা সৌরাধ্য বা একটা গুড ফিলিং বা একটা ওয়েলকামিং জেস্চার অতিথি ভাবে তাকে সম্মান দেওয়া রেসপেক্ট করা এগুলো আমরা করেছি সেটাও একটা শিক্ষা শিক্ষা যেটা আর কি। তো সেখান থেকে আমাদের এই বায়াসেস গুলো যখন আসছে তখন আমাদের জাজমেন্ট গুলো খুব অন্যরকম হয়ে যায়। তো যার জন্য পারসেপশন অ্যাট্রিবিউশন একটা খুব বড় ব্যাপার। তো এটা একটা জিনিস আমি বলবো অনেকে হয়তো বইগুলো যেটা পড়েছে তার মধ্যে বায়াসে ভর্তি এইগুলো নিয়ে অনেক সময় আমরা আলোচনা করি না যার জন্যই আমি এক্সপ্লিসিটলি বলছি এবং সেটা এমন একটা ভয়াবহ বায়াস হতে পারে মানে হয়তো আমি 10-12 খানা এইচআরএম এর বই পড়লাম ঠিক আছে আমার ফাউন্ডেশনটা যদি খুব সলিড থাকে যেখানে আমি এই ওপেননেসটাকে দেখেছি আমি ন্যাচারালি বড় হয়েছি ডাইভার্সিটি ইকুয়ালিটি ইনক্লুশন এইসব দেখে আমি অন্য ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্সটাকে রেসপেক্ট করেছি ডিসকোর্সেস ডিবেট কনফ্লিক্ট এগুলোকে রেসপেক্ট করেছি করে করে যখন আমি বড় হয়েছি যখন আমি তখন 10টা 15টা এইচআরএম এর বই পড়ছি তখন আমি দেখছি ডিফারেন্ট ওপিনিয়ন্স আছে সেখান থেকে কোনটা বেস্ট কোনটা একটু খারাপ কোনটা একটু ভুল কোনটা ইমপ্রুভ করার জন্য একটা পারসুট অফ নলেজ এক্সপ্লোরেশন একটা স্কলারলি পারসুট বা স্কলারলি একটা মাইন্ডসেট রিসার্চ মাইন্ডসেট এগুলো খুব ছোটবেলা থেকে ডেভেলপ হয়ে যায়। পরে হয়তো আই এম ট্যাকলিং কমপ্লেক্স টপিকস বাট আমার মাইন্ডসেটটা আমার ফ্রেমওয়ার্ক আমার ওয়ে অফ ডুইং থিংস কিভাবে আমি পড়ছি কিভাবে আমি নোট টেকিং করছি খুব ছোটবেলায় এগুলো হয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে দেখছি যে কোনটায় আমি স্পেশালাইজড ওয়েতে বেছে নেব সেসব করলেও সেই অ্যাটিটিউডটা যখন তৈরি হয়ে যায় তখন ইউ ক্যান ডু আ রিসার্চ অন গ্রেট রেঞ্জ অফ টপিক্স অ্যান্ড ইউ ক্যান রাইট লট অফ বুকস অ্যাবাউট রেঞ্জ অফ টপিক্স। কিন্তু অনেক সময় আমরা ভেবে দেখি না যে কয়েকটা বই যেটা আমরা পড়ছি দ্যাট ইজ ফিল্ড উইথ বায়াস। তো সেইটা থেকে পড়ে পড়ে যারা মানুষ হিসাবে তৈরি হচ্ছে তাদের পুরো জীবনটা বায়াসের উপরে বেস করে
তারা যখন রিক্রুট করবে, দ্যাট উইল বি বেসড অন বায়াস। তারা যখন অন্যের সাথে কমিউনিকেট করবে, বা দে উইল বি কমিউনিকেটিং উইথ আদার পিপল, দ্যাট উইল বি বেসড অন বায়াস। তারা যখন একটা কন্টেন্টকে ক্রিয়েট করবে, দ্যাট উইল বি বেসড অন বায়াস, মেবি প্রোপাগ্যান্ডা, মেবি ন্যারেটিভস অনলি, মেবি টাইটেলস অনলি, বিকজ দ্যাট ইজ বেসড অন বায়াস। সাবকনশিয়াসলি বা ন্যাচারাল ওয়েতে তাদের সাইকোলজিক্যালি তাদের ডেভেলপ হয়েছে ওরমভাবে। অনেক ভাবছে কি করে হলো, তারা বই যেগুলো পড়ছে বা অনেক কিছু যারা যেভাবে বাড়িতে চারপাশে দেখছে, সব কিছুর মধ্যে বায়াস 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 আছে। যারা সাইন্টিফিক্যালি সেটাকে অবজেক্টিভলি দেখছে, তারা তারা হয়তো বেরিয়ে আসলো, কেন তারা দেখছে এটা যেটা করছি আমি ভুল করছি, আই শুড নট ডু দ্যাট। বিকজ আমি যখন একটা সিনেমা বানাচ্ছি, আই শুড সার্ভ দ্য স্টোরি, আই শুড সার্ভ দ্য ক্যারেক্টার্স, আই শুড সার্ভ দ্য কন্টেন্ট। যখন আমি একটা দারুণ অর্গানাইজেশনে কাজ করছি, আই শুড সার্ভ দ্য অর্গানাইজেশন, দ্য ভিশন, মিশন, দ্য স্ট্র্যাটেজি, সেটার সাথে যত আমি অ্যালাইন হতে পারি, দেন আই ক্যান ওয়ার্ক ইন এ বেটার ওয়ে। I can optimize my resources. I can allocate my resources in a better way. I can do the resource utilization in a better way. But সেই অ্যালাইনমেন্টটা, সেটা আমি তত বুঝতে পারবো যত আমি সেইভাবে রিয়েল ওয়েতে এডুকেটেড। না হলে আমি 10, 12, 20টা বইও পড়লাম, দ্য মোমেন্ট ওই একটা বই আমি পড়ছি যেটা ইজ ফিল্ড উইথ বায়াস, দ্যাট ইজ পিকিং ইউ আপ, সব যে নলেজটা আমি পড়লাম সব বৃথা। Ultimately, I will come to that. And that's a big concern India is facing nowadays. The reason I am saying that, why I'm saying that is, psychology is a gateway. Psychology is a great way to analyze that. Social sciences, social anthropology, sociology, এইগুলোর পার্সপেক্টিভ থেকে সেখানেও অনেককে বোকা বানানো হচ্ছে। থিওরিটিক্যাল নলেজ যে অনেকটা ভেতরে যায়নি, তাকে সেই ফাঁকটা নিয়ে বা সেই যে গ্যাপটা আছে সেটাকে ইউজ করে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে। সো একটা ডিপার নলেজের দিকে আমাদের যেতে হবে। যখন আমি পড়ছি তখন ওই যে রিফ্লেকশনটা, চিন্তন মনন, এটা আমাদের পড়ার একটা পার্ট করতে হবে। এবং সোশ্যাল সায়েন্সেসটা খুব ন্যাচারালি আমরা চারপাশে অবজার্ভ করে অনেকটা শিখতে পারি। একটা ক্যাফেতে গিয়ে বসে আছি, মানুষকে অবজার্ভ করে আমরা অনেক কিছু শিখতে পারি। তার সাথে যদি একটু পড়াশোনা নিজের থাকে, তাহলে সেখানে প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, যেটা আমি আজকে করতে চাইছি। যে বায়াসগুলো জানলে, এমনি আমি সোশ্যাল সায়েন্সেস নিয়ে হয়তো পড়াশোনা করিনি, কেউ হয়তো করেনি, সে এইগুলো জানলে সে একটু অন্যভাবে দেখলো, আরো অনেকগুলো ওয়ে পেলো, হয়তো 2-3 ভাবে দেখছিল। স্টিরিওটাইপিং, হেলো এফেক্ট, এগুলো খুব ন্যাচারালি আমরা অনেক কিছু শুনেছি, রিসেন্সি বায়াস, এগুলো খুব শুনেছি, মানে ন্যাচারালি হয়তো নামগুলো আমরা জানি না। দ্যাট ইজ অ্যানাদার থিং, দ্যাট ইজ হোয়াট উই ডেভেলপ। যখন আমি অবজার্ভ করছি, রিসার্চ করছি, বই পড়ছি, সিনেমা দেখছি, একটু কাল্টিভেট করছি ডিফারেন্ট কাইন্ডস অফ মাইন্ডসেট, সেটার সাথে হারমোনিয়াসলি সিক করছি যে কোনটা আমার লাইফের ফিলোসফি, কোনটাকে আমি বেছে নেব আমার লাইফের ফিলোসফি। আর যদি আমি একটা অর্গানাইজেশন বানাই, আমি কি আমার নিজের সাথে কাজ করব? সো আমরা অনেক সময় বলি যে চিফ ডাইভার্সিটি অফিসার একটা লিডারশিপের হওয়া উচিত, যে আমি ডাইভার্সিটিকে দেখছি কিভাবে আমি ফান হবে সেটা, ডিফারেন্ট ওপিনিয়ন্স, ডিফারেন্ট পার্সপেক্টিভ, যেটা ইন্ডিয়ার একটা খুব ন্যাচারাল ব্যাপার, অ্যান্ড ইট ক্যান টিচ দ্য হোল ওয়ার্ল্ড, ইট ক্যান টিচ দ্য হোল ওয়ার্ল্ড সেই ডাইভার্সিটিটা, বিকজ ইটস এ গিফট ফর ইন্ডিয়া। এতগুলো কালচার একসাথে রয়েছে হারমোনিয়াসলি, এবং সেটা একটা শেখার বিষয়। বাট সেখানেও কিছু কিছু লোক আছে যারা সেই শান্তি বলি বা হোমিওস্ট্যাসিস বলি, বা সেই যে হারমোনিয়াস রিলেশনশিপটাকে কন্টিনিউয়াসলি প্রভোগ করছে, পোক করছে, যাতে সেটা ভেঙে যায়। বিকজ তাদের একটা বায়াস আছে, তারা তার অ্যাকচুয়ালি আমরা শান্তির দিকে যাওয়ার কথা, ব্লিসফুল, ওইটাই আমাদের লাইফের পারপাস। কিন্তু তাদের এক ধরনের বায়াসে তারা মানুষ হয়েছে, তারা চাইছে যে ওই শান্তিটাকে যদি ভেঙে দেয় তাহলে সেটা তাদের লাইফের পারপাস, রাইট? তো সেইখানে একটা বড় প্রবলেম কেন হয়, আমি কেন এত কিছু বলছি, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং সেশন, বিকজ নো বিজনেস স্কুল উইল টিচ ইউ দ্যাট, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ ক্যান মেক আ বেটার কান্ট্রি, ইউ ক্যান সলভ এ লট অফ প্রবলেমস ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান কালচারে যখন এটা আমি করছি, সেই ম্যাক্রোকজম দেখলে কি হবে, একটা অফিসের কালচারও আমি সেটা দেখতে পারি। ইউ ডোন্ট বিলং টু দ্যাট কালচার ইফ ইউ ডোন্ট বিলং টু দ্যাট মাইন্ডসেট। এখানে সবাই সব রকম ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স, সবকিছুকে সম্মান জানানো হচ্ছে, বাট ইউ ডোন্ট বিলং টু দ্যাট কালচার, সো ইউ ফাইন্ড অ্যানাদার কালচার। কিন্তু সেই বায়াসটাকে নিয়ে when I am trying to aggressively impose that on a particular culture, যেটা সেটা দরকার নেই, যেটা তার থেকে অনেক বড়, then what I am trying to do, I am trying to narrowing it down. I'm trying to narrow it down to a superficial level or a very smaller level. এত বড় একটা কালচার ছিল, সেটাকে ছোট করে এইটুকুনি করা হলো। বিকজ দ্য প্রবলেম ইজ উইথ ইউ ডিপেন্ডিং অন বায়াসেস। সেটা যখন মাস লেভেলে হচ্ছে, মেনি পিপল আর গেটিং অ্যাফেক্টেড বাই ইট। ঠিক আছে? যার জন্য কোন কালচারে আমি কি করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কালচারটা যখন চেঞ্জ হচ্ছে, তার কিছু মেট্রিক আছে, শুনে বোঝা যায়, দেখে বোঝা যায়, ফিল করে বোঝা যায়, সেইটা যদি আমি না পারি,
তাহলে লিডারশিপ হিসাবে আমার একটা ফেলিয়ার। কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, যারা করছে তারা আস্তে আস্তে খুশিতে করছে, আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছি, আমি একটা রেসপন্সিবল পজিশনে আছি, আমি বুঝতেই পারছি না কিভাবে কালচারটা চেঞ্জ হচ্ছে। আমি দেখছি লোকের কথাবার্তা, টেস্ট, আর্টস অ্যান্ড কালচার সবকিছু ডিটোরিয়েট হচ্ছে, আমি সেটাকে দেখেও ইগনোর করছি। সেই কালচারটা যদি আজকে পড়ে যায় তাহলে একটা কি রইলো? কালচার পড়ে যাচ্ছে মানে পুরো একটা ওভারঅল যে বেসিক এডুকেশন সেটা পড়ে যাচ্ছে, তারপরে এডুকেশনাল লেয়ারিং এ যখন অ্যাটাক করা হচ্ছে তখন সেই এডুকেশনটাও পড়ে যাচ্ছে। মানে লেয়ার আফটার লেয়ার একটা ভঙ্গুর জেনারেশন আফটার জেনারেশন তৈরি হচ্ছে। এরা পরে গিয়ে দে উইল বি প্রোন টু, দে উইল বি ভার্নারেবল টু অল দোজ বায়াসেস। যেই বায়াসেস গুলো আসবে সেটাকে একটু রং চং করে, চটং দিয়ে, গ্ল্যামার দিয়ে যেই তাদের কাছে দেওয়া হবে, দে উইল কুইকলি পিক ইট আপ, বিকজ তাদের মধ্যে ভ্যালুস, প্রিন্সিপালস, এডুকেশন এগুলো ডেভেলপই হয়নি। সেইখানে একটা হলো গ্যাপস রয়ে গেছে। দে আর ট্রাইং টু ক্রিয়েট দোজ গ্যাপস so that they can sell their products, they can sell their ideas, they can sell their narratives. সেইটাকে যখন আমি ডিফারেন্সেস ওপিনিয়ন্স দিয়ে দেখছি তখন তারা হয়তো একটা বেচলো, বাট আমি আরো 10 জায়গায় পড়েছি, তখন আমার একটা নিজের একটা চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ডেভেলপ হচ্ছে, whether that is the only way or not, whether I belong to that community or not. যদি আমার কমিউনিটিতেও কিছু ভুল হয়ে থাকে সেটাকেও আমি দেখছি যে এতদিন ধরে ভুল হয়ে এসছে, এখন আমি যখন দেখছি তারপরে আর এই ভুলটা হবে না, বা কিভাবে ভুল হয়েছে, হলো কি করে, লোকে হতে দিল কি করে, এই বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনাটা হয় না, যার জন্য এত সমস্যা হয়ে গেছে। এবং এই সব বলতে শুরু করলে লোকে বলবে এইসব নিয়ে কেন কথা। এইসব নিয়ে কথা না বললে আমাদের যে নেক্সট জেনারেশন হবে তারা আর মানে দ্যাট নেক্সট জেনারেশন ইজ ইন ট্রাবল, অ্যান্ড জেনারেশন আফটার জেনারেশন দে আর ইন ট্রাবল। এই একটা কথা হয়তো তারা শুনলো, তারা হয়তো 10টা বই পড়লো, এইটা দেখার পর তারা ওই রিফ্লেক্ট করতে পারবে, ইন্ট্রোস্পেক্ট করতে পারবে, বা এরকম কোনো আলোচনা হলে তারা সেটা নিয়ে ভাবতে পারবে যে হ্যাঁ আমি তো পড়েছি, রিয়েল লাইফে আমি যাচ্ছি, আমি প্রবলেমটা ফেস করেছি, সেটার কারণটা তো কোনোদিন আমি খুঁজে বার করিনি। আমি হয়তো ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, হয়তো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ঠিক আছে, আমার প্রফেশনের জন্য আমি বেছে নিয়েছি, বাট আলটিমেটলি আমি তো সোসাইটিতে থাকছি, আমার চারপাশে আমি কমিউনিকেট করছি, ইন্টারঅ্যাক্ট করছি সোসাইটি। আমি যখন চাইছি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে তখন সেটাও সোসাইটি, আ গ্রুপ অফ পিপল। সেটা যখন ডিফারেন্ট গ্রুপস আসছে, ডিফারেন্ট স্টেটস আসছে, সব মিলে ইন্ডিয়া অ্যাজ এ হোল আ কান্ট্রি, তাকে আমি কন্ট্রিবিউট করতে চাইছি, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাইছি। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, হাউ ক্যান আই ফাইন্ড দ্য সলিউশন? The more I understand the problem, I can go closer to the solution. বায়াসেস গুলো থাকলে, ইন স্পাইট অফ দ্যাট বায়াস, আই ক্যান টেক বেটার জাজমেন্টস, আই ক্যান টেক বেটার কলস। না হলে একটা ডিসিশন নিলাম, বায়াসটা যদি ইনহেরেন্ট থেকে যায়, ডিসিশনটা নেওয়ার পরেও আমি হেরে গেলাম, বিকজ যারা ওই বায়াসটা তৈরি করেছিল তারা জিতে গেল। যার জন্য এত ডিপ লেভেলে পড়াশোনাটা হওয়াটা খুব প্রয়োজন। এনিওয়েজ, লেট মি কাম ব্যাক টু পারসেপশন অ্যান্ড অ্যাট্রিবিউশন। যে আমরা অবজারভেশন করছি, ঠিক আছে, আমরা অবজারভেশন করছি, আমরা ওপিনিয়ন্স দেখছি, আমরা জাজমেন্টস নিচ্ছি, তো সেখানে কি হচ্ছে, আমরা ওয়ার্ক প্লেসে করতে পারি, আমাদের কালচারে করতে পারি। আমি কালচার হিসাবে একটা ব্রড ওয়েতে বলছি, ব্রড ব্রড ওয়েতে কিভাবে বলছি, যখন আমি অফিসের একটা কালচার দেখছি সেটাও একটা কালচার, মাইক্রোকজমে যদি বলি, আর যখন কান্ট্রির একটা কালচার বলছি সেটাও কিন্তু একটা কালচার। অনেক সময় ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে, বিকজ মাসটা যখন খুব অ্যাফেক্টেড, আমার লোয়ার লেভেল এমপ্লয়িজরা যখন আসছে, দে আর ড্রিভেন বাই দ্য মাস, যেখানে তারা ফুডস তার পাচ্ছে। আমি কি বলছি, কেন এটা বারবার আমি বলছি, আই উইল কন্টিনিউ টু সে দ্যাট, দরকার হলে আমি আরেকটা সেশন করব। হয়তো একজনের ম্যানেজমেন্ট এডুকেশন নেই, তার বেসিক এডুকেশনটা কি আছে, নয় তার প্রাইমারি এডুকেশন, নয় সে যে এডুকেশনটা পাচ্ছে মাস এডুকেশন, যেটা তার চারপাশে সে লোকের সাথে কথা বলে দেখছে, তারা হয়তো এফেক্টেড বাই দ্য মাস কমিউনিকেশন, যেটা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরে যে এডুকেশনটা দেওয়া হচ্ছে, সেটা দিয়ে পুরো সোসাইটি এফেক্টেড। সে যদি নিজে তার একটা পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে থাকে, ডিফারেন্ট কালচারসে তার একটা এক্সপোজার থাকে, তাহলে সে জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, এক এক ওয়েতে, সেম ওয়েতে। না হলে কি হচ্ছে, যখন একজন কেউ সেই পড়াশোনাটা করছে না, ফর এক্সাম্পল এখানে আমরা যেটা করছি, ম্যানেজমেন্ট এডুকেশনটা যাতে সবাই একটু জানে, বেসিকটা যাতে জানে, যাতে এই ভুলগুলো আর না হয়, এই ভুলগুলো যাতে না করে, যার জন্য উই আর টকিং অ্যাবাউট অল দিস থিংস, সো দ্যাট ইউ ক্যান টেক বেটার কলস, ইউ ক্যান টেক বেটার ডিসিশনস। না হলে কি হচ্ছে, যতক্ষণ এই ম্যানেজমেন্ট এডুকেশনটা আসেনি তখন আই এম প্রোন টু দ্যাট থিং। যদি আমার প্রাইমারি এডুকেশনটাও না থাকে তাহলে আই এম প্রোন টু দ্যাট থিং অনলি, যেটা ওই বায়াসগুলো এতদিন ধরে এন্টারটেনমেন্ট বা ওইসবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মিডিয়া এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে, নিউজ চ্যানেল হতে পারে, ফিল্মস হতে পারে, আদার কাইন্ডস অফ থিং, সংস এর লিরিক্স হতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ, যেটা ইন্ডিয়াতে করা হয়েছে, যার জন্য আমি বারবার বলছি ঠিকটা কি আর জানা হয়ে ওঠেনি।
যখন আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমি আমার কালচারের রুটটা খুঁজে পাচ্ছি, যখন আমি একটা বই পড়ছি, অনেকগুলো বই পড়ছি, নিজেকে ডেভেলপ করছি, চিন্তা করছি, চিন্তন মনন করছি, হু অ্যাম আই অ্যাজ অ্যান ইন্ডিয়ান, কোয়েশ্চেন্স গুলো করছি, আই এম গোয়িং টু প্লেসেস, আই এম সিকিং থিংস, আই এম আ সিকার, I am still figuring out. I am still asking the relevant questions or maybe stupid questions, but I am still trying to figure out. I am authentic about it. I am genuine about it. তখন কি হচ্ছে, ওই এক্সপ্লোরেশন, ওই জার্নিটার মধ্যে দিয়েও আমরা শিখছি, দেখতে পাচ্ছি কি লাইফে ভুল করেছি, এত বছর এই বায়াসটাই ভুল করে আসলাম। তার জন্য একটু সাইকোলজির নলেজ, একটু সোশিওলজির নলেজ হলে কি হয়, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পারি যে এইটা এক্সিস্ট করছে। হয়তো অবজারভেশন দেখে আমরা বুঝে গেলাম যে রিসেন্সি বায়াসটা কি বলবো, এইটা রিসেন্টলি ঘটেছিল, তার উপরে আমি একজনকে জাজ করছি। হয়তো সে অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু রিসেন্সি যেটা, মানে রিসেন্টলি সে হয়তো একটা কাজ করেছিল, সেটার উপরে তাকে আমি জাজ করলাম। সেটাকে একটা টার্ম দেওয়া হচ্ছে রিসেন্সি বায়াস। কিন্তু আমি যদি বুঝি যে এটা, যদি আমি বলি, আমাদের স্ক্রিপচারে লেখা আছে, বিভিন্ন ফিলোসফিতে আমাদের লেখা আছে যে অ্যাকশনটাকে দেখো, লোকটাকে দেখো না। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, মানে কি, এই যে একটা লোক একটা অ্যাকশন করেছে, সেই অ্যাকশনটাকে জাজ করো, সেই অ্যাকশনটা ভুল হয়েছে, সেই অ্যাকশনটাকে রেকটিফাই করা যায়, যার জন্য আমাদের সংশোধন আকার আছে, আমাদের বিভিন্ন প্রসেসেস আছে, জুডিশিয়ারি বলি। এবং তার থেকেও বেশি কথা হচ্ছে নিজেকে বোঝা, এই যে রিফ্লেকশনটা, ইন্ট্রোস্পেকশন। একবার ভুল হয়েছে, সেকেন্ড টাইমে ভুল হবে না, সেখান থেকে আমি গ্রো করলাম, যেটা আমাদের ছোটবেলা ফ্যামিলিতে আমাদের শিক্ষা দেওয়া হয়। আমরা অ্যাজ প্যারেন্টস আমরা শিক্ষা দিতে পারি, অ্যাজ গার্জিয়ান, বা এই যে যেটা একটা ভুল হয়েছে সেটা আমরা একবার দেখিয়ে দিলাম, ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং দ্যাট থিং। হয়তো কেউ ভালোবেসে, কেউ একটু রেগে, যেখানে যেরকম কনটেক্সটে যেটা দরকার, যার যেটা ওয়ে অফ লিডারশিপ স্টাইল, আমরা তাকে বোঝালাম যে কোন জিনিসটা কি, তুমি নিজেই বুঝতে শেখো, আমি তোমাকে একটু হিন্ট দিচ্ছি, তুমি দরকার হলে নিজে বুঝতে শেখো। যখন একেবারেই সে পারছে না, তখন তাকে একটু বোঝালাম যে এইটা হচ্ছে ব্যাপারটা, টিচিং এ লেসন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু সেটার আলটিমেট গোল কি? ঝগড়া করা নয়, ইউজলেস একটা আর্গুমেন্ট নয়। আলটিমেটলি উই ওয়ান্ট টু বিল্ড এ হারমোনিয়াস সোসাইটি where we can all live together, a society where ideas can thrive, a society which can progress in a greater level, রাইট? তার জন্য কি হচ্ছে, অ্যাকশনটাকে যখন আমি দেখছি, আমি সেটাকে রেকটিফাই করতে পারি। সেই অ্যাকশনটা যখন বারবার করতে করতে একটা পার্সনের হ্যাবিট হয়ে যাচ্ছে, বিহেভিয়ার হয়ে যাচ্ছে, এবং তার এত অ্যারোগেন্স হয়ে যাচ্ছে, সেই সেটাকে সোসাইটির উপর ইম্পোজ করার চেষ্টা করছে, দেন দ্যাট ইজ এ ক্রাইম। ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট ক্রাইম। না হলে সেটাকে যখন ইগনোর করা হচ্ছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সেটার উপরে ইনভেস্ট করা হচ্ছে, তখন সেই ভাবছে সেটাই হয়তো নর্ম, সেটাই হয়তো ঠিক, তাকে সেই ভুলটা বোঝানো হচ্ছে না। তখন তার ফলে কি হচ্ছে, সে সেটা করতে থাকছে, সে হয়তো নিজেও জানে না। আই হ্যাভ ফিগার্ড আউট ইন মেনি ইনস্ট্যান্সেস, তারা এটা নিজেরাই জানে না, কেউ অত ভাবে তাকে বোঝানোরই চেষ্টা করেনি। জেনে অনেকে শয়তানি করছে, কেউ হয়তো জেনে যে শয়তানি করবে সেই শুধরাবোর ইচ্ছাই তার নেই। মানে পুরো একটা অ্যানার্কি আর ক্যাওসটা যতক্ষণ হচ্ছে, দ্যাট ইজ দেয়ার আলটিমেট গোল। সেটা তো সোসাইটিতে থাকতে দেওয়া যায় না। একটা যে কোনো সিভিলাইজ সোসাইটি বা একটা যে কোনো মডার্ন সোসাইটি, প্রগ্রেসিভ সোসাইটিতে তো সেটা জেনে বুঝে থাকতে দেওয়া যায় না। সেই জানা বোঝাটা নেই বলেই তারা সেই সুযোগটা পাচ্ছে, যার জন্য এই প্রাইমারি এডুকেশন, দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড অল দ্যাট স্টাফ ইজ হ্যাপেনিং। সো এই জন্য এটা খুব বেসিক একটা ব্যাপার, এবং এটা বুঝলে আমরা অনেক বেটার ডিসিশন নিতে পারি। এনিওয়েজ, লেট মি জাস্ট কাম ব্যাক টু দিস, যে আমরা অবজারভেশন করছি, আমরা ওপিনিয়ন ফর্ম করছি, ঠিক আছে, আমরা জাজমেন্ট ফর্ম করছি, ওয়ার্ক প্লেসে হতে পারে, কালচারে হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমরা পারসেপশনের উপরে অনেকটা মানে ডিপেন্ড হচ্ছি। পারসেপশনে যদি বিয়ন্ডে চলে যাই, একটা স্পিরিচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে আমি গেছি, দ্যাট উই আর বিয়ন্ড দ্যাট পারসেপশন, দেন উই ক্যান টেক বেটার ডিসিশনস, গ্রেট ডিসিশনস, অবজেক্টিভ ডিসিশনস, যেটা আমরা দেখছি যে সব থেকেই আমরা শিখছি। না হলে কি হচ্ছে, এই আবার আমি কেন বলছি, এই যে পারসেপশন বিল্ডিং একটা এক্সারসাইজ চলছে, এন্ড পিপল আর ইনভেস্টিং আ লট অন দ্যাট। তো I am taking my decision based on perception, and the perception building exercise is actually creating that perception. You understand what I'm talking about? তাহলে সেই পারসেপশনটা যে বিল্ড হচ্ছে, যেটার উপরে বেস করে আমি ডিসিশন দিচ্ছি, সেটাই ফ্লড, সেটাই হচ্ছে বায়াসড। তাহলে সেখান থেকে আমার পুরো পুরো তারপরে নেক্সট যে স্টেপসই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ দ্যাট ইজ সার্ভিং অ্যানাদার পারপাস। অবজেক্টিভ সেই বায়াসটাই নেই, যেটা ইন্ডিয়ান কালচার, সেই ট্রুথের দিকে আমি যাচ্ছি, সেখান থেকেই সরিয়ে দেওয়া হয়ে গেছে। কাজ হচ্ছে, পয়সা হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট আলটিমেটলি সরিয়ে দেওয়া হয়ে গেছে ওই বায়াসটার উপরে ডিপেন্ড করে। এটা খুব ম্যাটার করে। তো এই যে প্রসেস করছি আমি ইনফরমেশন, আমার সারাউন্ডিং থেকে হেয়ার করছি, ফিল করছি, সেন্সেস, আমার 5 সেন্সেস আমি ইউজ করছি, তো সেটা তো আমি প্রসেস করছি, সেখানে আমার একটা পারসেপশন বিল্ড হচ্ছে। সেটাই যদি মানে ডিস্টর্টেড থাকে, তাহলে আমি অনেক ভুল করতে পারি। অ্যাট্রিবিউশন কি থাকছে,
অ্যাট্রিবিউশনটা হচ্ছে এই যে আমার একটা সেন্স বেসড ইনফরমেশনকে আমি প্রসেস করছি, সেখানেও আমার একটা অ্যাট্রিবিউশন থাকে। একটা আনসিন কজ আমি দেখতে পাচ্ছি, কিরকম ভাবে হয়, ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন ভাবে হয়। একজন একটা কিছু হয়েছে, হলো হয়তো একটা ইনসিডেন্ট হয়েছে বা একজন একটা কিছু করেছে, আমি সেটাকে হয়তো অ্যাট্রিবিউট করলাম যে ওটা হয়তো পার্সোনাল ক্যারেক্টারের ভুল, ওটা হয়তো অমুক হোক, হয়তো অমুক হোক, হয়তো একটা কিছু অ্যাট্রিবিউট করলাম। আনফোর্সিন একটা কজ আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, মানে হয়তো কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, এবার আমি ভাবতে বসলাম সেই ইনসিডেন্টের কারণ কি হয়েছে। যখন আমি একদম কনফার্ম বা সেই ইনটিউশনটা সতটা ডেভেলপ করেনি, অত হাই লেভেলে আমি স্মার্ট হইনি, তখন অনেকে যেটা ভাবে, যেটা ভুল হয়, যারা সোশ্যাল সায়েন্সেস নিয়ে চর্চা করেনি, যারা অতটা সাধনা করেনি, সেখানে ভুলটা কোথায় হয়। একটা কোনো ইনসিডেন্ট হয়েছে বা একটা কিছু হয়েছে, সেখানে একটা আনফোর্সিন কজ আছে। সেই আনফোর্সিন কজ যেহেতু আছে এবং যেহেতু সেই ট্রুথটাকে রিয়েলাইজ করতে পারেনি, সেটার কাছে যেতে পারেনি, সেখানে কিন্তু অনেকটা অপশন আছে সেই জায়গাটায় খেলার। সেখানে ল্যাংড়া ত্যাগীর মতো কেউ এসে আমাদের, বা যদি আমি শেক্সপিয়ারের কিছু ক্যারেক্টার্স আছে, ওথেলোতে যদি আমরা দেখি, তাহলে সেখানেই কেউ এসে আমাদের কি করবে, সেই জায়গাটাকে ক্যাপচার করবে, যে আমার আনফোর্সিন কজটা আমার আছে, আমি দেখতে পাচ্ছি না, আমার যে মাইন্ডস আই বা আমার যে কসমিক উইজডমের আই দিয়ে আমি যখন দেখতে পাচ্ছি, দেন আই এম ভেরি কনফিডেন্ট যে আমি যেটা জানি দ্যাট ইজ দ্য থিং, ইউনিভার্সাল ট্রুথ, বিকজ আই হ্যাভ রিয়েলাইজড ইট মাইসেলফ। যতক্ষণ আমি পাচ্ছি না, আমার স্পিরিচুয়াল ওই অ্যাওয়েকেনিংটা হয়নি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হয়নি, তখন কিন্তু এই আনফোর্সিন কজটার মধ্যে যেটাই আমি অ্যাট্রিবিউশনটা করব, বা যেটা আমি বলবো যে এইটা অমুক কারণে হয়েছে, সেখানে কিন্তু অনেকটা খেলার জায়গা। ঠিক আছে, খেলার জায়গাটা কি হচ্ছে, একটা কোনো ইনসিডেন্ট হলো, হয়তো অমুক জায়গায় এই একটা ব্যাপার হয়েছে, সেটা যতক্ষণ না আমি না জানছি, যদি একটা হয় স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বা ডেটা বেসড ইনফরমেশন, তখন আমি জানলাম অমুক কারণে হয়েছে, আমি থেমে গেলাম। বাট ইনটিউশনে আমাদের মনে হয় না এটা তো বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা নয়, দেন উই ফিগার আউট, পরে গিয়ে দেখছি আমি তো বলেছিলাম এটাই ছিল। সেটা কোথা থেকে আসছে, দ্যাট কসমিক উইজডম। বাকিটা কোথা থেকে আসছে, সেই পারসেপশন বিল্ডিং, সেখানেও বায়াস চেঞ্জ হয়ে গেল। এটা আমরা বিভিন্ন ইনসিডেন্টে দেখি সেটা হচ্ছে। অ্যাট্রিবিউট কি করলাম, আমি হয়তো পার্সনের ক্যারেক্টারটা বা অমুকটা, অমুক ব্যাকগ্রাউন্ডটা, অমুক কিছু একটা অ্যাট্রিবিউট করে দিলাম, অ্যাট্রিবিউশন করে দিলাম, যে কারণটা যেটা হয়েছে অমুক কারণে হয়েছে। হয়তো অ্যাকচুয়ালি সে কারণটা নয়, বাট আমি একটা অ্যাট্রিবিউট করে দিলাম। ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। সেখানে যদি একটা এরার চলে আসে, তাহলে ওটাকে বলা হয় অ্যাট্রিবিউশন এরার। অ্যাকচুয়ালি ওই কজটার জন্য হয়নি, কিন্তু আমি যখন ওটাকে অ্যাট্রিবিউশনটা করলাম, তখন ওটা একটা অ্যাট্রিবিউশন এরার হয়ে গেল। তাহলে পারসেপশন বললাম, অ্যাট্রিবিউশন বললাম, সোজা করে বলার চেষ্টা করছি, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেখানে খেলার প্রচুর সুযোগ। যখন আমি অ্যাকচুয়ালটা জানতে পারছি না, তখন তার মধ্যে ক্যাওস এনার্কি করার প্রচুর সুযোগ। এই ওটা এসে বলছে, এটা এসে বলছে, ও এটা এসে বলছে, সেই রসমন এফেক্টের মতো, রসমনের মতো, ওটা বলছে, ও ওটা বলছে। আবার মুশকিলটা কেন হয়, কেন আমি বলছি, মাসে যেটা অ্যাফেক্টেড হয়েছে, যেহেতু অ্যাক্টিং করে ইমোশনাল একটা লেয়ারিং যদি কেউ কেউ কিছু বলে ফেলে, এবং যদি কেউ রিয়েলি সেই ডিরেক্টর লেভেলে না অ্যাক্টিং বোঝে, বা খুব খুব স্মার্টলি ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্টিং, বা কতই তুমি অ্যাক্টিং করো, তুমি যদি ফেক হও, ইউ উইল ইট উইল কাম অ্যাক্রস, এই লেভেলে যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে হওয়া উচিত, যদি না হয়, তখন কি হয়, একটু ইমোশনাল লেয়ারিং দিয়ে দিল, অ্যান্ড সাম পিপল গেট ইনফ্লুয়েন্সড বাই দ্যাট। একটু হয়তো অ্যাক্টিং করে বললো, সেটাকে ইনফ্লুয়েন্স বাই হয়। এর জন্য প্রচুর লোক, আই ক্যান টেল ইউ নেমস, বাট আই ওয়ন্ট গিভ দ্যাট নাও, মেবি ইন সাম আদার সেশনস। প্রচুর লোক একটা মানুষকে হয়তো এত বছর ধরে ভুল চিনেছেন বিকজ অফ দ্যাট। একটা স্টেটমেন্ট, একটা কথা, তার সাথে ফিউ লেয়ার্স অফ অ্যাক্টিং করে তারা মিথ্যা বলে এসছে, মিথ্যাকে বেঁচে এসছে, বিকজ অফ অল দিস থিংস। অ্যাট্রিবিউশন এরর হচ্ছে, পারসেপশন বিল্ডিং হচ্ছে, পুরো এইটার উপরে বেস করে। অ্যাকচুয়ালি অথেন্টিক সেলফটা কোনোদিন ডেভেলপ হয়নি, বাট এই আমাদের বায়াসেস গুলো নিয়ে খেলে খেলে একটা ইমেজ বিল্ডিং হয়েছে, দ্যাট ইটসেলফ ইজ কজিং আ লট অফ বায়াস। কেন, যখন আমরা ওটার উপরে বেস করে ডিসিশন নিচ্ছি, আমরা যতই বড় বড় ডিসিশন নিই না কেন, তার মধ্যে ইনহেরেন্ট একটা বায়াস থেকেই যাচ্ছে, আনলেস উই কারেক্ট ইট আওয়ার সেলভস, অর আনলেস উই রিয়েলাইজ ইট আওয়ার সেলভস। তাই জন্য সবকিছুই হচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, ওর সাথে সাথে ওইটাও চলছে, ইনহেরেন্ট বায়াস। অনেক সময় এটার সত্ত্বেও দারুণ দারুণ কাজ হয়েছে, পরে আমরা যখন জেনেছি, আমরা হেসেছি যে এই ইনহেরেন্ট বায়াসটা নিয়েও সে এত কিছু করে ফেললো। বাট ওই যে সেটা বললাম, একটা থ্রেশহোল্ডের ব্যাপার, যে একটা কসমিক ট্রুথ নিয়ে এতটা কিছু আছে, সেখান থেকে আমরা দারুণ দারুণ কাজ করছি, সেখানে ছিটে ফোটে একটু বায়াস থাকলে সেখানে নিয়ে অসুবিধা নেই। বাট বায়াসটার যখন আমি স্লেভ হয়ে যাচ্ছি, যখন ওটাই আমার জীবন ধারণের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এতটা আমি বায়াস দিয়ে ইনফ্লুয়েন্সড, যা কিছু আমি জাজমেন্ট নিচ্ছি, ডিসিশন নিচ্ছি, সেটা ইজ বেসড অন দ্যাট বায়াস, দেন আই এম নট লিভিং আ হেলদি লাইফ। ডিনায়ালে থাকতে পারি, ডিলিউশনে থাকতে পারি, ইলিউশনে থাকতে পারি,
But I'm not realizing the truth. I'm not in touch with reality. I'm trying to avoid reality. I'm trying to avoid the things around me. So that's a very bad way to live life. ব্যাড ওয়েও বলবো না, মানে সেটা মানে দ্যাটস অ্যানাদার ওয়ে টু লিভ লাইফ। বাট ইফ ইউ ট্রাই টু অ্যাগ্রেসিভলি ইম্পোজ দ্যাট অন আদার্স, দেন ইউ আর ট্রাইং টু হার্ম পিপল। It can be your own lifestyle, but you cannot impose it to others. That person has a different path. He or she can take his or her own path. But when you are trying to do so, that means you can take that person to a suicidal path with yourself. That is a crime. So that is what you have to understand. অ্যাডিকশনে অনেক সঙ্গ এরম থাকে যারা আমাদের একটা ভুল সঙ্গে নিয়ে যায়, অ্যাডিকশনে নিয়ে যায়। তারা কি করছে আলটিমেটলি? তারা অ্যাডিকশন করছে, কেউ হয়তো জেনে করছে, কেউ না জেনে করছে, বাট তারা যে একটা সুইসাইডাল পাথ, সেলফ ডিস্ট্রাকটিভ পাথে নিয়ে যাচ্ছে, তারা চাইছে তাদের সাথে আরেকটি লোক জড়ো হোক, যাতে তারা সাপোর্টটা পায়, সেটাকে জাস্টিফাই করতে পারে। র্যাশনালাইজেশনের একটা ব্যাপার থাকে। আলটিমেটলি কি হচ্ছে, তারা যাচ্ছে তো সেলফ ডিস্ট্রাকটিভ পাথে। তাদের বায়াসটা, নলেজ গ্যাপ, এগুলোকে ইউজ করে তাদেরকে টেনে নেওয়া হচ্ছে ওই গ্রুপটায়। পরে যখন তারা নিজেদের লোকের সাথে নিজেরা লড়াই করছে, ফ্যামিলির সাথে লড়াই করছে, সোসাইটির সাথে লড়াই করছে, তাদেরকে এজেন্টস বানিয়ে দেওয়া হয়েছে ক্যাওয়াসের, যারা তারা অ্যানার্কিয়াস ও ক্যাওয়াস ক্রিয়েট করছে। একটু রিফ্লেক্ট করলে, একটু ইন্ট্রোস্পেক্ট করলে তারা ওই কাজগুলো করবেই না। কিন্তু এমনভাবে তাদের ট্রেন করা হয়েছে, মেবি মাস ইনফ্লুয়েন্স প্লাস সাম স্পেশালাইজড ট্রেনিং, যে ওটাই তাদের প্রভোগ করা হচ্ছে। ট্রিগার করা, কেবল ট্রিগার করা বলে, তাদের মধ্যে ওটা রয়েছে, সেটাকে খালি ট্রিগার করা হচ্ছে, করে সেখানে সোসাইটিতে অ্যানার্কি অ্যান্ড ক্যাওস। আর ইন্ডিয়ান কালচার আমাদের বলছে সেই ব্লিসফুল স্টেটটার দিকে যাওয়ার জন্য। অ্যানার্কি ক্যাওস হচ্ছে, তার মধ্যেও আমি শান্ত থাকতে পারি, দ্যাট ইজ আওয়ার কালচার। দেন আই ক্যান সলভ বেটার থিংস ইন এ নন জাজমেন্টাল ওয়েতে। এত এনার্কি অ্যান্ড কেওস যখন হচ্ছে, আই ডোন্ট নো হাউ টু চ্যানেলাইজ দ্যাট টু অ্যান আর্ট ওয়ার্ক। হাউ ক্যান আই এক্সপেক্ট টু ক্রিয়েট এ গ্রেট আর্ট অফ ওয়ার্ক, ওয়ার্ক অফ আর্ট, গ্রেট আর্ট ওয়ার্ক? হাউ ক্যান আই এক্সপেক্ট? বিকজ আমি চ্যানেলাইজই করতে পারছি না। যে চ্যানেলাইজ করব, এটা খুব কমন ব্যাপার। এটা আমি কেন বলছি, বায়াসগুলো কেন এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি, বিকজ দিস ইজ সো ইম্পর্টেন্ট। অনেকে বোঝে না। আমি আমার যে সাইকিক এনার্জি, সাইকোলজিক্যাল এনার্জি, ক্রিয়েটিভ এনার্জি, হোয়াট এভার ইট ইজ, সেটাকে আমি চ্যানেলাইজ করছি টু আ ক্রিয়েটিভ আর্ট ফর্ম, বা একটা ক্রিয়েটিভ আর্ট ওয়ার্ক আমি তৈরি করবো, বা যে কোনো একটা ক্রিয়েশন হোক। সেখানে যদি আমি আননেসেসারি অ্যানার্কি অ্যান্ড ক্যাওয়াসের মধ্যে আমার এনার্জিগুলোকে ডিসিপেট করি, ওয়েস্ট করি, ইফ আই সে সো, তাহলে আমার রিসোর্সেসকে আমি ওয়েস্ট করছি, আমার অ্যাসেটকে আমি ওয়েস্ট করছি। সেই যে ওয়েস্ট করছি, সেটা করতে করতে সাবকনশিয়াসলি আমার একটা বিহেভিয়ার ডেভেলপ হয়ে যাচ্ছে, হ্যাবিট ডেভেলপ হয়ে যাচ্ছে। রিসোর্সকে সম্মান না করা, টেকিং ইট ফর গ্রান্টেড, একটা টক্সিক পার্সোনালিটি ডেভেলপ করছে, একটা বাজে পার্সোনালিটি ডেভেলপ করছে। সেটা যদি আমি অ্যাড্রেস না করি, পরে আমি একটা কালচারে যাচ্ছি যেটা হয়তো ভালো কালচার, সেখানে আমি এখান থেকে শিখে এসেছি, সেখানে গিয়ে আমি টক্সিসিটি গুলোকে ঢালছি, অন্য লোককে সেই পথে নিয়ে যাচ্ছি, অন্য লোককে সেভাবে ইনফ্লুয়েন্স করছি। তাহলে কি হচ্ছে, যারা এটা দেখে মজা পাচ্ছে, তার আলটিমেটলি কি হচ্ছে, আমি নিজেকে শিখলাম না সেটা থেকে, আমায় শিখতে দেওয়া হলো না। কেউ কেউ ইচ্ছা করে তাদের পাঠাচ্ছে একটা কালচারে, যাতে সে তারা ওই হোমিওস্ট্যাসিস বলি বা ব্যালেন্সটা যদি বলি, সেই ব্যালেন্সটাকে নষ্ট করছে, খুব ইন্টেনশনাল ওয়েতে করছে। তাহলে এইগুলো জানাটা খুব দরকার। তাহলে কি হচ্ছে, তার তখন ট্রিটমেন্ট দরকার। হয়তো তাকে অ্যাসাইলামে রাখা হলো, হয়তো তাকে একটা রিহ্যাবে রাখা হলো, তাকে একটা প্রপার জায়গায় রাখা হলো, বা হয়তো কাউন্সেলিং করা হলো, যেটা দরকার। সে এমন একটা সোসাইটিতে একটা স্টেটাস বা পজিশনে পৌঁছে যাচ্ছে, লোকে ভাবতেই পারছে না যে তার একটা কাউন্সেলিং প্রয়োজন, তার একটু এটা প্রয়োজন। সে যখন কাউন্সেলিং করতে যাচ্ছে, সে ভাবছে সাইকো অ্যানালিস্টের কাছে সে ঠাট্টা তামাশা করতে যাচ্ছে। ঠাট্টা তামাশা করতে যাচ্ছে, এটা কিন্তু গুডউইল হান্টিং এর মতো নয়। তার মধ্যে তাও ছিল, পোটেনশিয়াল ছিল, তারপরে তার অন্য কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স ছিল, আরো কিছু কারণ ছিল যার জন্য সে করেছে। বাট এখানে কি হচ্ছে, এখানে ওই যে সাইকো অ্যানালিস্ট করছে, সে আমার একটা স্লেভ, সে আমার একটা মানে তাকে আমি পয়সা দিচ্ছি, সে আমার স্লেভ, আমি গিয়ে শেয়ার করছি, তার ওপিনিয়ন শুনছি, দ্যাট ইজ অ্যাক্টিং লাইক আ ড্রাগ। এরকম একটা মাইন্ডসেট রয়েছে। এই সাইকো অ্যানালিস্টকে ধরে আসো তো, আমি তার কাছে গিয়ে একটু কাউচের মধ্যে বসে বসে কথা বলছি, সে আমায় দারুণ দারুণ উইজডম এবং এইসব দিচ্ছে, সেটাকে আমি এনজয় করছি, লাইক ড্রাগ। মদ খাই যেরকম, এই ড্রাগ নিয়ে যেরকম, সেরকম আমি সাইকো অ্যানালিস্টের নলেজটাকে অ্যাজ এ ড্রাগ হিসাবে ইউজ করছি। দ্যাট ইজ অ্যান মাইন্ডসেট অলসো। এবং তারা অনেক সময় কন্টেন্ট ক্রিয়েট করছে। তারা কোথা থেকে কন্টেন্ট ক্রিয়েট করবে এইসব মাইন্ডসেট নিয়ে? এতদিন ধরে এগুলো চলেছে সোসাইটিতে। বাট ইউ লুক অ্যাট ওয়ার্ল্ড ক্লাস সিনেমা, ইউ লুক অ্যাট ওয়ার্ল্ড কন্টেন্ট, ওয়ার্ল্ড লিটারেচার। আজকে আমি দস্তয়েভস্কি বলি, টলস্টয় বলি, আমার কি বলবো, যে কোনো ব্রিটিশ লিটারেচার দেখি, জেন অস্টিন দেখি, যে কোনো ওয়ার্ল্ড লিটারেচার দেখি। আমি তো কয়েকজনের নাম বললাম যেগুলো খুব ক্লাসিক্স। শেক্সপিয়ার দেখি, এবং বিভিন্ন জায়গায় দেখি। সেখানে একটা চ্যানেলাইজ করে যখন আমি দেখেছি, তখন একটা সিচুয়েশন আমি পেয়েছি, আমি আই ক্যান রিলেট টু দ্য আই ক্যান রিলেট টু এনি কালচার।
আর এখানে যখন আমি দেখছি সেখানে আমাকে ফোর্সফুলি ইম্পোজ করা হচ্ছে অন্য কালচারে গিয়ে, কম্পেয়ার করে কোনো রকমের টুপি পরিয়ে যদি আমি এটাকে করতে পারি। কখনো কখনো হয়তো তাওরা ফটকা লেগে যাচ্ছে, যেখানে আমি হয়তো কানেক্ট করতে পারি, সিমিলারিটি খুঁজে পেতে পারি, বাট ওভারঅল যদি আমি দেখি আই ক্যান ফিল সামথিং ইজ রং উইথ ইট। জোর করে আমার অনেক বেশি নলেজ থেকে আমি রিলেট করছি, হয়তো কম্প্যারিজন একটা কিছু আছে, আর তারাও মজা পাচ্ছে। কম্প্যারিজন নেই, আমি বলে দিলাম, ও মেনে নিল, তাহলে টুপি পড়ে গেল। এই যে একটা আননেসেসারি একটা ইউজলেস আর্গুমেন্টের কালচার চলছে, দ্যাট ইজ অলসো বেসড অন বায়াস। মেবি তারা হয়তো যে বই পড়ছে দ্যাট ইজ ফিল্ড উইথ বায়াস, সেটা আমরা জানতে পারছি না। সো হোয়াট ডু ইউ রিকগনাইজ দ্যাট ইন দ্য পার্সন। যখনই সে কথা বলছে, ভার্বাল এক্সপ্রেশন, নন ভার্বাল এক্সপ্রেশন দেখে আমরা ডেভেলপ করতে পারি। স্পিরিচুয়ালি যদি আমরা খুব ডেভেলপ করে নিজেদের, বিশেষ করে ইন্ডিয়ান কালচারে যেটা আমাদের কর্তব্য, বা আমাদের যেটা মেইন আমাদের কালচারাল ক্যারেক্টার, তাহলে যেটা হয় এগুলো খুব ন্যাচারালি চলে আসে, এত ভাববার কোনো দরকারই হয় না। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে কি, আমি একটা সাইন্টিফিক এক্সপ্লোরেশনে রয়েছি, আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার ইট ইজ। যখন আমার এই ব্যাপারটা যখন আমার অলরেডি তৈরি ইন প্লেস, তখন আমি এটাই আর আমার রিসোর্সেস ওয়েস্ট করছি না, আমার অ্যাসেটস ওয়েস্ট করছি না। আমি জানি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, অ্যালোকেশন অফ রিসোর্সেস, আই ক্যান গো ফর এ হায়ার পারসুট। যদি আমি সিনেমাও বানাই, আমি দেখছি আমার এআর, ভিআর, এমআর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এত কিছু যে আমার টেকনোলজি ডেভেলপ আছে, সেগুলোকে ইউজ করে আমি কন্টেম্পোরারি সোসাইটিতে আরো নতুন কিভাবে দারুণ সিনেমা বানাতে পারবো, দারুণ দারুণ গল্প কিভাবে বলতে পারবো, যেটা আমাদের ইউথকে আরো কিছু শেখাবে ইউজিং দ্য টেকনোলজি। আরো কিভাবে নেক্সট জেনারেশন মুভিজ করা যাবে, প্রগ্রেসিভ মুভিজ করা যাবে, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। বাট যদি আমার একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ অ্যাসেট, রিসোর্সেস, এনার্জি, টাইম, হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে আটকে আছে, এবং আমি চাইছি এটা আটকে থাক, কেউ হয়তো চাইছে এটা আটকে থাক, তাহলে সেখানে আমি চ্যানেলাইজ করবো কি করে, এত সুন্দর একটা কিছু বানাবো কি করে, রাইট? সো লেট গো, লেট গো, লেট গো, আমরা অনেক সময় বলি, লেট গোটা মানে কি? আননেসেসারি এইগুলোকে বুঝে, দ্যাট ইজ নট হেল্পিং ইউ, সো ইউ বেটার লেট ইট গো। এবং সেই লেট ইট গোটা যদি আমি গ্যাপসগুলো থেকে যায়, সেখানে তাহলে ওই লেট গো করার পরেও এরাই আবার আসে সেই গ্যাপসগুলোকে ইউজ করে আবার একটা ভালনারেবল ওয়েতে টেনে নিয়ে যাওয়ার জন্য। পরে হয়তো আবার একটা সিচুয়েশন হলো, তখন আমি আবার বললাম লেট গো, বাট ইট ইজ অলওয়েজ টু আন্ডারস্ট্যান্ড দিস বায়াসেস। তাহলে কি হচ্ছে, একবার আমি লেট গো করলাম, দ্যাট ইজ ফ্রম আ ভেরি হায়ার পয়েন্ট। তারপরে যখন সেকেন্ড টাইম আমি জানি যে আমি কতটা লেট গো করবো, কতটা কি করবো, আমি জানি আস্তে আস্তে আই এম ইমপ্রুভিং। সো আই এম লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং, দ্যাটস অ্যান ইনভেস্টমেন্ট। না হলে বারবার এরা বোকা বানায়, বারবার বোকা বানাবে, বারবার বলবে ফরগিভ, বারবার বলবে লেট গো, এরাই কন্টেন্ট তৈরি করছে বহু এক্সাম্পল। আর আমি কেন বললাম, বিকজ এদের এখানে এইচআরএম এর খুব একটা দাম নেই। বিকজ এইচআরএম নিয়ে যখনই আমরা কথা বলছি, বায়াসটা কেন এতটা ইম্পর্টেন্ট? একটা বায়াস হচ্ছে যে, যে আমার সাথে কাজ করবে, সে পার্টনারই হোক, এমপ্লয়ি হোক, হোয়াট এভার ইট ইজ, আমার স্লেভ। সেটা হয়তো তারা পড়েছে যে স্লেভ আর মাস্টার রিলেশনশিপ নিয়েই তারা সবসময় থাকে। তাই হয়তো তারা এক্সপ্লিসিটলি বলছে না, বাট তাদের মাইন্ডসেট হচ্ছে কি, সেটাও আমরা বুঝতে পারি। গুড এইচআরএম প্রফেশনাল ক্যান আন্ডারস্ট্যান্ড মাস্টার স্লেভ নিয়ে সবসময় চলছে কিনা। ছোট ছোট জিনিসে বোঝা যায়, ছোট ছোট জিনিস, ট্রিভিয়াল ম্যাটার্সে বোঝা যায় যে তার মাইন্ডসেটটা কি। সেটা বারবার যখন হতে থাকে বোঝা যায় বিহেভিয়ার কি, না ক্যারেক্টার কি। এগুলো খুব সাইকোলজিক্যাল ট্রিক্স আছে, এগুলো বুঝতে হয়, নুয়ান্সেস খুব আছে। সেখান থেকে আমরা বুঝতে পারি কোন জায়গায় কে কি আছে, কি করার চেষ্টা করছে। একটা কালচারে তাকে অবজার্ভ করে বোঝা যায় যে সে কিভাবে কালচারটাকে অ্যাফেক্ট করছে। সিমিলারিটি বায়াস বলে একটা বায়াস হয়, নিজের মতো বলে না, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। সে দেখছে কাকে কাকে নিয়ে আসতে পারে, একটা সাপোর্ট দেখছে। না, আমি এটা নিয়ে আরো ডিসকাস করবো, আমি ডিটেলে বলতে গেলে আরো দেরি হয়ে যাবে, মেবি আই উইল ডু আ সেকেন্ড সেশন অন ইট। বাট আমি জাস্ট একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি। একটা কালচারে এই অ্যাটিটিউড বা এই বিহেভিয়ারটা থাকা উচিত নয়। সেখানে একটা লোক যাচ্ছে, বা একজন একজন মহিলা যাচ্ছে, ইরেসপেক্টিভ অফ দ্য জেন্ডার আই এম টকিং অ্যাবাউট, একটা পার্সন যাচ্ছে, সে গিয়ে চাইছে আমি এই ভুলটা করছি, আমি ভুলটা করছি, সেটা থেকে আমি শিখবো না। রাদার আমি আরো সাপোর্ট গ্যাদার করব, যাতে আরো 10 জন আমি পেয়ে গেলাম। যদি 10 জন বা 6 জন, 7 জন, 8 জন, 12 জন যদি আমি বলতে পারি যে তারাও ভুলটা করছে, সেই ভুলটাই হয়তো নর্ম হয়ে গেল। এই নিয়ে চলতে শুরু করলো, আমি ঝামেলা করলাম, ইউজলেস আর্গুমেন্টস করলাম। তখন করতে করতে আলটিমেটলি আমি কি করলাম, যদি আমি স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল না করি, বা যদি এটাকে ঠিকভাবে হয়, হয়তো একটা ভুল কিছু হচ্ছিল, সেখানে 10 জন এসে জুড়ে গিয়ে বুঝতে পারলো যে তারা হয়তো একটা কিছু এগেনস্টে করছে, দ্যাট শুড বি ডান, সেটাও ডিসাইড করবে কে। সেই যত আমরা ট্রুথের কাছে আসবো তত ভালো। তখন সেখান থেকে হয়তো একটা চেঞ্জ এলো, চেঞ্জ ম্যানেজমেন্ট এলো, কালচারের একটা চেঞ্জ হলো, পুরো অর্গানাইজেশন হয়তো একটা নতুন ওয়েতে ডেভেলপ হয়ে গেল।
না হলে কি হচ্ছে, একজন একটা জায়গায় গিয়ে সে আরো লোক জোগাড় করছে, আলটিমেটলি দে আর নট গোয়িং এনিওয়্যার। একটা গাড়িতে চেপে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই গাড়ি কোথায় যাবে তারা জানে না, কিচ্ছু জানে না। তারা খালি করে যাচ্ছে কি, 10 জন পেয়ে গেছে সাপোর্ট, আচ্ছা তুইও বাজে আমিও বাজে, তাহলে আমরা একসাথে বাজে। এটাও একটা বায়াস, সিমিলারিটি বায়াস আছে, আরো ডিফারেন্ট বায়াস আছে, আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি কাজের কাজ কিছু হলো না, দেন ইউ শুড লেট গো, সেই এমপ্লয়িটাকে রিমুভ করে দিন, বিকজ ইটস লাইক এ রটেন ম্যাঙ্গো। একজন থাকবে 10 জন থাকবে, পুরো কালচারটাকে এফেক্ট করে দেবে। আলটিমেটলি কোম্পানি পুরো দেখবো, ফাইন্যান্সিয়াল মেট্রিকে দেখবো সেটা এফেক্টেড হচ্ছে, পমে দেখবো এফেক্টেড হচ্ছে, মার্কেটিং এ দেখবো এফেক্টেড হচ্ছে। তখন আমি বলবো যে কি করে হলো, আমি আবার কনসালটেন্টস নিয়ে আসবো, অ্যানালিস্ট নিয়ে আসবো, নিয়ে কি করে হলো। ইট স্টার্টেড উইথ দ্যাট, 1 জন থেকে 10 জন হয়েছে, 10 জন থেকে 50 জন হয়েছে, করতে 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 পুরো কোম্পানির যে মেইন যে স্ট্র্যাটেজি বা ভিশন মিশন থেকে যে অ্যালাইনমেন্টটা, সেটা থেকে সরিয়ে দিচ্ছে, পুরো ভঙ্গুর একটা কালচার তৈরি করে ফেলেছে। তখন লোক চলে যাচ্ছে, আমি দেখছি রিসোর্স অ্যালোকেশন ঠিকঠাক হচ্ছে না, রিসোর্স ইউটিলাইজেশন ঠিকঠাক হচ্ছে না, আলটিমেটলি কি হবে, পুরো কোম্পানিটা পড়ে যাবে। এবার সেটা যদি একটা ঠিক কাজের জন্য হয়, দেন উই আর প্রগ্রেসিং। একটা ভুল জায়গা ছিল, ডার্কনেস থেকে উই আর গেটিং টু নো দ্য ট্রুথ, আর একটা ঠিক পথের দিকে আমরা যাচ্ছি। আর এখানে যদি কোনো যাওয়ার কোনো জায়গাই নেই, শুধু আমি 10 জন 20 জন গ্যাদার করছি, শুধু আমি ভুল করেছি, তুমিও ভুল করেছো, তুমিও ভুল করেছো, চলো একসাথে বলি আমরা হচ্ছে আউটকাস্ট, আমরা সবাই মিলে ভুল করেছি, আমরা একসাথে এই করি। দ্যাট ইজ নট এ হেলদি ওয়ে টু লিভ লাইফ এর আ মডার্ন সোসাইটি অর আ সিভিলাইজ সোসাইটি। বাট সেটা আমাদের চারপাশে হচ্ছে, আমি ছোট করে বললাম, ইউ উইল সি ইট ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। সেটা ইজ ড্রিভেন বাই বায়াস। এবং মানুষের মধ্যে যে বায়াসটা আছে, তারা যতক্ষণ না সেটাকে রেকগনাইজ করছে, দে বিকাম ভালনারেবল টু দ্যাট বায়াস। সেটা হয়তো মাস কন্টেন্ট দিয়ে আসছে, সেটা হয়তো অন্য কিছু ভাবে আসছে, এডুকেশন লেভেলসে কিরকম ভাবে তাদের আছে, ম্যানেজমেন্ট লেভেলসে কোন জায়গায় তারা আছে, ডিফারেন্ট লেভেলসে তারা ডিফারেন্ট ভাবে অ্যাটাক করছে, বিকজ ভালনারেবিলিটি ডিফারেন্ট হবে। ম্যাসলোজ হায়ারার্কি যদি আমি দেখি, ডিফারেন্ট নিডস অ্যান্ড ওয়ান্টস আছে, সেই নিডস অ্যান্ড ওয়ান্টসে কিভাবে ক্যাপচার করলে ভালনারেবল করে তাকে ক্যাপচার করা হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাট আলটিমেটলি আমার কি হচ্ছে, বায়াসটা এফেক্টেড হচ্ছে। একটা দারুণ কালচার, উই আর সাপোজ টু ব্রিং বেস্ট ট্যালেন্টস দেয়ার, উই ক্যান ব্রিং অ্যালং উইনার্স উইথ আস। আমি যখন যাচ্ছি একটা জায়গায়, আমি কাজ করেছি, আমি তার সাথে সাথে উইনার্স নিয়ে আসছি, বেস্ট ট্যালেন্টস নিয়ে আসছি, একটা হটস্পট ফর ট্যালেন্ট। সেখানে আইডিয়া স্ট্রাইভ করছে, গ্রেট কোয়ালিটি ওয়ার্ক, কোয়ালিটিকে আমরা প্রেফার করছি, দারুণ দারুণ কাজ করছি, সব কিছু করছি। আরেকটা জায়গায় গসিপ মঙ্গারদের নিয়ে আসা হচ্ছে, বিকজ ওই কালচারটা ইজ বেসড অন গসিপ। টপ ম্যানেজমেন্ট হয়তো তাই তারা ইন্ডালজ করছে ছোট ছোট কাজে, তা এমন ভাবে দেখা যায় দে আর লুকিং অ্যাট দ্য লিডার অ্যান্ড দে আর লার্নিং ফ্রম ইট অলসো, দে আর পিকিং অফ কিউজ, যে গসিপটা না করলে তুমি ওই জায়গায় সাস্টেন করতে পারবে না। সেই কালচারের একজন যখন এই কালচারে চলে আসছে, তখন ওই অসমোসিস তৈরি হচ্ছে। যতক্ষণ সেটা আমরা না জানছি, ততক্ষণ সেটা বুঝতে পারছি না। বাট অ্যাজ সুন অ্যাজ উই অ্যাড্রেস দ্য প্রবলেম, we can find a better solution, we can come close to the solution, we can come closer to the solution. That is very important. That's why bias is not something you can ignore. That is what I'm trying to say. কিন্তু এই বায়াসের আবার ওই পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে, সো সবকিছু জানতে হবে। তাহলে বেস্ট হচ্ছে জীবনটাকে একটু অবজার্ভ করতে হবে, ঠিক আছে। স্টিরিওটাইপসটা যখন আমাদের বলছি, যে একটা একটা ক্লাস অফ ইন্ডিভিজুয়ালস আমার কাছে আছে, যাদের হয়তো একটা পার্টিকুলার ট্রেট তারা শেয়ার করে, আমি একটা জেনারেল ওপিনিয়ন বা অ্যাসাম্পশন করে নিলাম, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। বিকজ যারা এই কন্টেন্ট তৈরি করছে, তাদের একটা বিগ প্রবলেম, তারা কম্পারিজন এত বাজেভাবে করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে পারি, ডিফারেন্সেস আছে, যার জন্য আমরা একটা, এই যে হাতের 5টা আঙ্গুল সমান সমান না যখন আমরা বলি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমাদের ডিফারেন্ট, এবং তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে আমাদের রেসপেক্ট করা, তাদের ওপিনিয়নকে রেসপেক্ট করা, এটা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা গিফট, যেটা আমরা জানোয়ারদের সাথে করতে পারি না। সেখানেও অনেক সময় হয়, জেন গুডল অনেকে এটা নিয়েও সেই চর্চা করেছে, সেই নিয়ে না হয় উই উইল ডু আ সেশন অন দ্যাট। বাট আমাদের হিউম্যান বিং হয় যেটা আমাদের ব্যাপার, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংকে উই ক্যান রেসপেক্ট। সেখানে না হলে কি হচ্ছে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্সকে আমি রেসপেক্ট করছি না, আমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমি নিতে পারছি না, সেখানেও বায়াস রয়েছে। যখনই আমি একজনকে দেখছি, সেটাকে একটা স্টিরিওটাইপিং করে দিচ্ছি, ফলে কি হচ্ছে, এই যে মানুষটা, তার যে এত কিছু পোটেনশিয়াল আছে, এত কিছু ট্রেট আছে, ঠিক আছে, সেটাকে আমি রেকগনাইজই করলাম না, তাকে একটা স্টিরিওটাইপিং এর মধ্যে ফেলে দিলাম। তো তাহলে প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হচ্ছে এটা আবার ডিফারেন্ট প্রফেশনের একটা ব্যাপার থাকে। হয়তো একটা প্রফেশনে, ফর এক্সাম্পল যদি আমি টেকনিক্যাল প্রফেশন বলি বা অন্য কোনো প্রফেশন বলি, সেখানে হয়তো আমি হিউম্যান রিসোর্সটা নিয়ে এতটা মাথা ঘামাচ্ছি না, আমার কাজ হয়ে যাচ্ছে, আমার মেট্রিকটা ফুলফিল হচ্ছে, আমি মনে করছি আমার কোম্পানির গ্রোথ হচ্ছে, অনেকে এই জায়গাতেই থেকে যায়। কিন্তু যারা রিয়েলি গ্রেট কোম্পানি, দে ইনভেস্ট লট ইন দ্য কালচার,
invest a lot in the leadership, building next generation leaders, building new leaders, attitude, mindset. They invest a lot in it. That's the mark of a great company. আমি লেভেল 5 লিডারশিপ নিয়ে কথা বলবো, লেভেল 4 লেভেল 5 লিডারশিপ, উই উইল টক অ্যাবাউট ইট, কিভাবে হয়। নেক্সট সেশনটা হয়তো আমরা করবো একটা এক্সট্রা সেশন না, এটার একটা সেকেন্ড পার্ট আমরা করবো, যেটা আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বাট এই বেসিক্সগুলো বোঝাটা খুব দরকার, কোথায় প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে। তো স্টিরিওটাইপিং যেটা আমি করে দিলাম, একটা দারুণ পোটেনশিয়াল ছিল, সেটাকে আমি দেখলামই না। এবার ইফ ইউ ডু দ্যাট ইন অ্যান আর্টিস্টিক ফিল্ড, একটা ক্রিয়েটিভ ফিল্ডে, যেখানে আমার 4টে রোল আমি ডিফারেন্ট ক্রিয়েট করতে পারতাম, বিকজ অফ স্টিরিওটাইপিং আমি সেই 4টে রোলকেই একটা রোল হিসাবেই দেখছি। বা সেই একটা রোলের মধ্যে যদি আমি রাখতাম, তার মধ্যে নুয়ান্সেস, ভ্যারিয়েশনস গুলোকে আমি দিতে পারতাম। কত মানে অপরচুনিটিস আছে আমার একটা রোলকে ক্রিয়েট করা, ডায়লগটাকে সেরকম ভাবে ক্রিয়েট করা, প্লটটাকে ক্রিয়েট করার, সিচুয়েশন কনফ্লিক্ট ক্রিয়েট করার, যাতে সেখান থেকে লোকে শিখবে যে কত কত মাইনিউট ভ্যারিয়েশনস হয়। সেটা না করে আমি সবগুলোকে এরকম করে ফ্ল্যাট করে একটা এমন রোল তৈরি করছি, সবই দেখে একই ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, একই ধরনের রোল এরকম মনে হয়। সেটা কেন হচ্ছে? দ্যাট ইজ অলসো বেসড অন বায়াস। আর্কিটেকচারের সাথে আমি কানেক্ট করতে পারি, বিকজ ইন্ডিয়ার থেকে আমরা কেন শিখতে পারি? ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়াস আর্কিটেকচার, উই ক্যান লার্ন আ লট অফ lessons regarding film, intricate detailed architecture. When I write a script, when some of my close people write a script, we are very concerned about the detail. স্ক্রিপ্ট যখন ট্রিটমেন্ট করছি, যখন রিসার্চ করছি, হয়তো এত বাঞ্চ অফ পেপার করে ফেললাম 20 পাতার একটা স্ক্রিপ্টের জন্য, বিকজ ওই যে ডিটেলস অডিয়েন্সকে যখন আমি দিচ্ছি, আমি একটা অফারিং দিচ্ছি। এখানে আমি জোর করে কিছু প্রপাগেন্ডা দিচ্ছি না, ন্যারেটিভ দিচ্ছি না, আমি পুরো হিউম্যান স্টাডিটা করেছি, পুরো সিচুয়েশন কনফ্লিক্ট স্টাডি করেছি, পুরো এনভায়রনমেন্টের স্টাডিটা করেছি, কালচার স্টাডিটা করেছি। আমার এখানে 600 পাতার একটা স্টাডি আছে, রিসার্চ। সেটাকে মকারি করে না, বিকজ দে ডোন্ট ভ্যালু রিসার্চ, কিন্তু রিসার্চ ওই টার্মস, টাইটেলস, ন্যারেটিভসকে ইউজ করে। 600 পাতার হয়তো একটা রিসার্চ আছে, সেটাকে আমি রাখলাম আমার কাছে, আমি সেখান থেকে 100 পাতার একটা স্ক্রিপ্ট লিখলাম। কিন্তু ওই যে 600 পাতার রিসার্চটা আমি করেছিলাম, যার জন্য ডায়লগটা কতটা ইউজ করব, কতটা সাইলেন্স ইউজ করব, সেগুলো আমি ডিসাইড করতে পারছি। কি এনভায়রনমেন্টটা, কি স্টোরি টেলিং, ডাইজেটিক ওয়ার্ল্ড, নন ডাইজেটিক ওয়ার্ল্ড, কিভাবে আমি সেটা নিয়ে খেলবো, আমার সেগুলো সব ওখান থেকে আসছে, বিকজ দ্যাট ওয়াজ এ লার্নিং প্রসেস, দ্যাট ওয়াজ এ জার্নি। সেই রিসার্চটা যখন আমি করেছি, আমি সেটাকে ইগনোর করিনি, খেলার জন্য, মানে একদম তাচ্ছিল্য করার জন্য করিনি। আবার সেই রিসার্চটা আমার রইলো, হয়তো আমি এখানে একটু ইউজ করতে পারলাম, পরে আমি হয়তো সিকুয়েলটা বানাচ্ছি, সেখানে গিয়ে আবার আই ক্যান গো টু দ্যাট রিসার্চ। কিভাবে দেখি তো আমি ক্যারেক্টারগুলো তৈরি করেছিলাম, কিভাবে দেখি তো আমি মানে সেই যে ডায়লগটা লিখেছিলাম, সেই যে সিনটা, কি মাইন্ডসেট নিয়ে আমি লিখেছিলাম, আচ্ছা এরকম ভাবে লিখেছিলাম, দিস ইজ আ ওয়ে আই ক্যান ডেভেলপ মাই সিকুয়েল। দেন আমি ট্রিলজি বানালাম, আরো অনেক সিকুয়েল বানালাম। সেই রিসার্চটা আমার কাজে লাগছে, বিকজ লার্নিং ক্যান নেভার গো স্টেল, ইউ ক্যান অলওয়েজ লার্ন। সেই রিসার্চের মাইন্ডসেটটা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই যে পারসুট অফ এক্সিলেন্স, পারসুট যেটা আছে আমার, একটা স্কলারলি পারসুট, নট নেসেসারিলি ইন টার্মস অফ ডিগ্রিজ, বাট একটা মাইন্ডসেট থাকে না, একটা ওয়ে অফ লিভিং লাইফ, সেটাতে একটা থাকে। নাহলে আর জীবনে আমি গ্রো করছি কি, এগোচ্ছি কি, প্রগ্রেস করছি কি, যদি সবকিছু বায়াসের ওপরে ইগনোর করে দিচ্ছি, ফিল্ট্রেশন করে দিচ্ছি, ন্যারো করে দিচ্ছি, শিখছি না আমি। মানুষটা হলো, আচ্ছা এর থেকে আমি এই শিখেছি, এর থেকে আমি এই শিখেছি, ওপেন টু দ্যাট এক্সপিরিয়েন্স অলসো, দেন আই এম লিভিং লাইফ, ডিনায়ালে আমি থাকছি না। তো তখন আমার কি হচ্ছে, ক্যারেক্টার্সগুলো আরো মাল্টি ডাইমেনশনাল হয়, ডায়লগসগুলোর মধ্যে সেটা ফুটে ওঠে, অ্যান্ড ইউ ক্যান ফুল দ্য পিপল হু ডোন্ট হ্যাভ দ্য এডুকেশন, যার জন্য জোর করে এডুকেশনের নিচে রেখে ইউ ক্যান ফুল দোজ পিপল। বাট অ্যাকচুয়ালি ওয়েন ইউ গো টু দ্য রাইট কাইন্ড অফ পিপল, যারা অ্যাকচুয়ালি সিনেমা প্রচুর দেখেছে, দ্য বেস্ট অফ মুভিজ যারা দেখেছে, দ্য বেস্ট অফ এডুকেশন দে হ্যাভ গট, ইউ ক্যানট ফুল দোজ পিপল। Then what you are trying to do, you are trying to use the titles, you are trying to use the narratives, কিছু ওয়ার্ডস, কিছু লিঙ্গ ইউজ করে শর্ট টার্ম একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, সেটাকে ওই ইউজ করে দেখাচ্ছে যে আমার একটা এই ব্যাপার। বাট দ্য মোর পিপল উইল ইন্টারাক্ট উইথ দিস পিপল, দে উইল গেট টু নো সামথিং ইজ ফোনি অ্যাবাউট ইট, বিকজ অ্যাকচুয়ালি সেখানে নেই। কেন ওই বায়াসের কি ইউজ করে, ম্যানিপুলেশন করে, পারসুয়েশন করে যতটা খেলা যায়। সো এই জন্য বায়াসটাকে বোঝাটা খুব দরকার, আদারওয়াইজ কালচারটা খুব শ্যাটার হয়ে যায়। ঠিক আছে, সিলেক্টিভ পারসেপশন হয়, কনফার্মেশন বায়াস হয়, এগুলো নিয়ে আমি কথা বলবো। সিলেক্টিভ পারসেপশন, যেটা বাই দ্য নেম ইটসেলফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আমার কাছে এইটুকুনি ইনফরমেশন আছে, ঠিক আছে, তো আমি ওইটুকুনি পোর্শন অফ ইনফরমেশনকেই দিচ্ছি, এবং তার উপরে বেস করে আমি একটা জাজমেন্টে পৌঁছে গেলাম, সিলেক্টিভ পারসেপশন হয়। এবং সেখানে অনেক সময় সিলেক্টিভ পারসেপশন আরেকটা হয় যে আমি হয়তো, যার জন্য ওয়াই আই এম ডুইং দিস অ্যান্ড আই ক্যান টক অ্যাবাউট ইট, যে
এই যে বিজনেস নিয়ে যখন আমি আলোচনা করছি তখন মেনি পিপল সে দ্যাট কেন আমি এত কিছু ফাংশনস অফ বিজনেস নিয়ে কথা বলছি, এই কথাগুলো যখন আসে দ্যাট ইজ ইটসেলফ আ থিঙ্ক অফ বায়াস। বিকজ যখন আমি বারবার বলছি ওয়েন এভার উই আর টকিং অ্যাবাউট ইউ ক্যান অ্যাচিভ অর ওয়াইসিএ, উই আর লুকিং অ্যাট ইট ফ্রম আ হোলিস্টিক পয়েন্ট অফ ভিউ, আ হোলসাম পয়েন্ট অফ ভিউ। When you do the finance, you do the finance, but you have the strategy in mind, you have the holistic business in your mind. When you talk about the POM, you know the strategy, you know the holistic aspects, you know the wholesome part of business. The moment I am not doing that, I am focusing more on HRM, I am focusing more on finance, I am focusing more on POM, then I am having a bias depending on the range. Karor kom thakte pare, karor beshi thakte pare. I am not doing that. When I am doing something regarding HRM, I am giving my best to that HRM part. When I am talking about POM, I am giving my best to that POM part. উইদাউট এনি জাজমেন্ট, উইদাউট এনি বায়াস। বিকজ প্রত্যেকটা ওয়েকে, প্রত্যেকটা পার্ট বা ফাংশনস অফ বিজনেসকে বা যে কোনো অ্যাসপেক্টস অফ বিজনেসকে আমি ইকুয়ালি রেসপেক্ট দিচ্ছি। এবং হয়তো আমার প্রেফারেন্স হয়তো থাকতে পারে, বাট যখন আমি লোকের সাথে শেয়ার করছি, যখন আমি সেটা নিয়ে ডিসকাস করছি, তখন আমি প্রত্যেকটাকে অবজেক্টিভলি ট্রিট করছি। এবং দিস ইজ অলসো লাইক, আমি যখন বেসিক্স অফ বিজনেস বলেছিলাম, ইট ইজ লাইক সুইচিং দ্য হ্যাটস অলসো। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ডুইং দ্যাট। ইট ইজ দ্য আদার পিপল, আদার পিপলের প্রবলেম হচ্ছে তারা তাদের বায়াসটাকে ইম্পোজ করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই আই ইগনোর দ্যাট। যখন আমার মনে হচ্ছে তাকে এটা শেখানো দরকার, দেন আই এম মেকিং ফিউ কমেন্টস সো দ্যাট দ্যাট পারসন ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ইফ দ্যাট পারসন ইজ উইলিং টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট পারসন গেটস টু আন্ডারস্ট্যান্ড। আদারওয়াইজ যারা শিখবে না তাদের জন্য আই ডোন্ট ওয়েস্ট মাচ টাইম অ্যান্ড এফোর্ট অর রিসোর্সেস। বিকজ ওই সুইচিং হ্যাটসটা একটা খুব দারুণ ব্যাপার। এডওয়ার্ড ডে বোনো যেটা করেছিল আমাদের সিক্স থিঙ্কিং হ্যাটস, ওটা জাস্ট একটা সিক্স থিঙ্কিং হ্যাটস বলেছে, বাট উই ক্যান লার্ন আ লট ফ্রম ইট, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারেও আমরা দেখেছি বিভিন্নভাবে। পঞ্চতন্ত্রের ক্যারেক্টার দেখলে আমরা শিখতে পারি, বা আরো অনেক আর্কিটাইপস আছে, আরো অনেক সিনারিও আছে যেখান থেকে আমরা অনেক কিছু ফিলোসফিক্যাল ওয়েতে চিন্তা করতে পারি। একটা টাইমে হয়তো আমি শিখলাম আমার এটা সিলেক্টিভ পারসেপশনটাকে আমি বলবো না আমি কিভাবে কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভলি। আমি যখন ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করছি তখন আমি ক্রিয়েটিভিটি নিয়ে ইনফরমেশনটাকে গ্যাদার করলাম। যখন আমি ক্রিটিক্যালি চিন্তা করছি নেগেটিভ ওয়েতে, আমি সেটাকে নিয়ে গ্যাদার করলাম। বাট আলটিমেটলি যখন আমি ডিসিশনটা নিচ্ছি তখন আমি সবগুলোকেই আই এম পুটিং ইট অন দ্য টেবল। প্রত্যেক কটাকে নিয়ে প্রত্যেকটা থেকে আমি কি কি শিখলাম তার উপরে আই এম বেস, মানে টেকিং মাই ডিসিশন বেসড অন দ্যাট। এখানেও তাই, ফাংশন অফ যখন বিজনেস নিয়ে আমি কথা বলছি, প্রত্যেক কটা পার্টকে আমি ইন্ডিভিজুয়ালি দেখছি অবজেক্টিভলি। তারপরে যখন আমি একটা বিজনেসের ডিসিশন নিচ্ছি তখন আমি দেখছি যে হোলসাম ওয়েতে আমি কিভাবে ডিসিশনটা নেব। তো সেখানে বায়াসের কোনো ব্যাপার নেই। বায়াস হলে কি হয়, মানে আমি হয়তো এইচআরএমটা বেশি করে করলাম, আমি হয়তো পমটা করলাম না, পমটা বেশি করে করলাম, এইচআরএমটা করলাম না, ফিনান্সটা বেশি করে করলাম, এটা করলাম না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েন আই এম সার্ভিং দ্য পাবলিক অর ওয়েন আই এম গিভিং সামথিং টু দ্য পিপল, দেন আই এম গিভিং ইট অ্যাজ অ্যান অফারিং। আই এম নট ট্রাইং টু ক্রিয়েট এ ন্যারেটিভ, আর আমার ভালো লাগে, আমার বেসড অন পার্সোনাল মুড, বা আমার এটা করার জন্য আমি একটা কিছু দিয়ে দিলাম, সেটাকে মাসে দেওয়ার একটা, মানে আমাকে অনেকে ইনফ্লুয়েন্স করেছে, দ্যাটস ওয়াই আমি বলছি। আমাকে বলেছে এইভাবে করতে, ওইভাবে করতে, এইভাবে কি করা যায়, এসব বলেছে। মানে বেশি লোক আমায় বলতে পারে না, তার বলে যে যদি করা যায় কিনা। কিন্তু আই গেট অল দিস থিংস, মানে আমার এতটাই অভিজ্ঞতা আছে যে আমি, তারা যখন বলে আমি বুঝতে পারি কোন জায়গা থেকে তারা আসছে। সো ইট সাউন্ডস ভেরি সিলি বিকজ দে ডোন্ট সেল ইট টু মি and they become frustrated also. But ultimately what they are trying to do, let me talk about that also a bit. There are many people, some of the stars also, they are trying to create influencers. So what they are trying to do, আমি এটা মিডিয়া স্টাডিজে বলেছিলাম, খুব টপ লেভেলে অনেকে আছে যারা সোসাইটিটাকে একটা পার্টিকুলার ন্যারেটিভ বা পার্টিকুলার কিছু আইডিয়াস দিয়ে শেপ করতে চাইছে। সো দে আর লুকিং ফর ইনফ্লুয়েন্সার্স। নাও when you look at the teacher scam and all that stuff, that is also a part of that, and let me tell you that you have to understand all these things in that way. তো ইনফ্লুয়েন্সার যখন হচ্ছে তার একটা ভূমিকা আছে, ডিফারেন্ট মডিউলসে সে ইনফ্লুয়েন্স করতে পারে। এবার ইনফ্লুয়েন্স এই টার্মটাকে খুব বাজেভাবে ইউজ করা হয়েছে। রবার্ট চিয়ালডিনির একটা খুব দারুণ বই আছে পারসুয়েশন বলে, ইনফ্লুয়েন্স বলে, সরি, সেখানে এই রেসিপ্রোসিটি, ফ্যামিলিয়ারিটি, এইসব নিয়ে অনেক কিছু কথা বলা হয়েছে। তো এগেন ওয়েন সামবডি ইজ বেসড অন বায়াস, তখন কি হচ্ছে, বেসড অন বায়াসে কি হচ্ছে যে আমার ওই যদি আমি 10টা-15টা বই পড়ে থাকি কিন্তু আলটিমেটলি আমি এমনভাবে ট্রেন্ড হয়েছি, আমার মাইন্ডসেট ইজ বেসড অন দ্যাট বায়াস, তখন আমি যাই পড়ি না কেন ইট ডাজন্ট মেক সেন্স। আলটিমেটলি আই উইল কাম ডাউন টু দ্যাট।
ম্যানিপুলেশন যদি আমার ক্যারেক্টারিস্টিক বা ট্রেড থাকে, যেটা আমার ইনহেরেন্ট ট্রেড যদি থাকে, আমি যাই বই পড়ি না কেন, যাই নলেজ পড়ি না কেন, আই উইল ট্রাই টু মোল্ড এভরিথিং ইনটু দ্যাট ম্যানিপুলেটিভ অ্যাটিটিউড। আর সেখান থেকে আমি যদি মানুষকে হেল্প করার চেষ্টা করি, যদি একটা অফারিং দিই, তাহলে আমি কি চাইছি করতে, যাই আমি বই পড়ি না কেন সেখান থেকে আমি নলেজ গ্যাদার করছি, জাস্ট লাইক আই এম ডুইং হিয়ার। এই অফারিংটা যখন আমি দিচ্ছি তখন আই এম ট্রাইং টু হেল্প, আই এম ট্রাইং টু গিভ ইট টু দ্য পিপল সো দ্যাট ইট ক্যান বেনিফিট পিপল। এখানে কোনো প্রপাগ্যান্ডা সেটের ব্যাপার নেই, কোনো ন্যারেটিভ সেটের ব্যাপার নেই, কোনো টাইটেলস নিয়ে খেলার ব্যাপার নেই, যে আমি টাইটেলসটা অমুক দিয়ে দিলাম তারপরে আমি অন্য কিছু নিয়ে বলতে শুরু করলাম, অন্য কিছু করলাম। প্রত্যেকটা ইনহেরেন্টলি কালেক্টেড। Maybe you don't know it yet, you don't understand it yet. Gradually, if you understand that, you can connect to the wholesome aspect of it, holistic aspect of it. যদি কিছু ভুলও হয়ে থাকে, then I am addressing that again, যে ওইটাই হয়তো এটা বলা হয়নি, I am doing another session or I am doing something else, so that during the two sessions or looking at those sessions, you can understand যে কোথায় আমার ভুল হচ্ছে, you can get that also. I don't have to tell you that. So that is also a part of learning. এই জন্য বায়াসটা থেকে যতটা দূরে সরা যায় সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা হয় কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াসটা হচ্ছে আমার এই সিলেক্টিভ পারসেপশন অ্যাকচুয়ালি অনেকগুলো আদার বায়াসকে রিইনফোর্স করে। ফর এক্সাম্পল, আমার একটা ইন্ডিভিজুয়ালের সম্বন্ধে আমার একটা নেগেটিভ ওপিনিয়ন আছে, ঠিক আছে, তখন আমি হয়তো তার নেগেটিভ বিহেভিয়ারগুলোকে একটু বেশি দেখব, তার পজিটিভ বিহেভিয়ার যতই থাক না কেন তার নেগেটিভ বিহেভিয়ার আমি দেখবো না। তো সেটাও একটা থাকে, সেটাও একটা বায়াস। এবং আমার ওপিনিয়নকে বিশেষ করে যদি কন্ট্রাডিক্ট করে, তখন আমি চলে যাব তার নেগেটিভ ব্যাপারগুলোকে। এরকম আমরা দেখি যে কাদা ছোড়াছুরির যে ব্যাপারগুলো আজকে সোসাইটিতে হচ্ছে, দ্যাট ইজ বেসড অন বায়াস, সিলেক্টিভ পারসেপশন, কনফার্মেশন বায়াস, তারপরে অ্যাট্রিবিউশন এরার, পুরো যে খেলাটা হচ্ছে, ইট ইজ অল বেসড অন বায়াস। এখানে দের ইজ নাথিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, বিকজ পিপল আর নট গেটিং সামথিং আউট অফ ইট। টিচিং, আমি যেটা বললাম, এডুকেশন, এর একটা ইন্ট্রিনসিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোয়ালিটি আছে, বিকজ টিচিং যখন হচ্ছে, যখন ইনফ্লুয়েন্সার্স যখন আমি বলছিলাম, সেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমি টিচিংটা যখন আমি করছি, ইটস এ ভেরি নোবেল প্রফেশন। ডাক্তারি, টিচিং, এগুলোকে খুব নোবেল প্রফেশন বলা হয়। কেন? সোসাইটিতে আমি যে শিক্ষাটা দিচ্ছি, সেটা মানুষের জীবনের শিক্ষা, নলেজ, কোনো পার্টিকুলার সাবজেক্টের শিক্ষা, যাই হোক না কেন, সোসাইটিটা বিল্ড হচ্ছে। সেখানে যখন একটা পার্টিকুলার সেট অফ পিপল তাকে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, তখন তারা কি করছে, সেই টিচারের পারসেপশনটাকে বায়াস খেলা করছে, বায়াসটাকে নিয়ে খেলা করছে। আলটিমেটলি কি হবে, সে ওপর থেকে একটা কোনো ইনফরমেশন দেবে ডিফারেন্ট মডিউলসে থ্রু দ্য টিচার, সেটা সোসাইটির মধ্যে চলে যাবে। আলটিমেটলি কি হলো, সেই ভঙ্গুর সোসাইটি তৈরি হচ্ছে। সো টিচারদের যদি একটা বায়াসের ট্রেনিং করা হয়, তাহলে যখন সেটা আসবে, তারা অ্যাটলিস্ট এর থেকে একটু বেটার পজিশনে থাকবে। সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই সব কিছু নিয়ে এত কমপ্লেক্স ওয়েতে সোসাইটিতে খুব চেঞ্জ করা হয়েছে। আর বাংলার মতো একটা কালচারে করা হয়েছে, বিকজ একটা টাইমে সোশ্যাল সায়েন্সেস নিয়ে খুব চর্চা হতো বাংলায়। তারপরে একটা ওয়েতে কি হয়েছে, শুধু সাইন্টিফিক ব্যাপারটাতেই নজর দেওয়া হয়েছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, যার জন্য কি হচ্ছে, তারা সেগুলো নিয়ে খুব ভাবছে। সোশ্যাল সায়েন্সেসটাকে যেই একটু ইগনোর করেছে, তখন কি হচ্ছে, সেইখানে একটু গ্যাপটা দেখে তারা একটু খেলে দিয়েছে। তার জন্য দারুণ সাইন্টিফিক পারসুট করছে, বাট যখন ওই এন্টারটেনমেন্ট দিয়ে, ইনডাইরেক্ট ডিরেক্ট এডুকেশন দিয়ে যখন তাদের অ্যাটাকটা করা হয়েছে, তখন আলটিমেটলি সেই ভঙ্গুর ব্যাপারটাই থাকছে। যতই সায়েন্স এক্সপ্লোরেশন করুক, সোশ্যাল সায়েন্সেস বা ইমোশনাল কোনো একটা বায়াস হলো, সেটাকে দিয়ে অ্যাটাক করে, অনেকে পার্সোনাল লাইফে ইন্টারফেরেন্স করা হচ্ছে, সেখানে করে সেই বায়াসটাকে ইউজ করে এমন একটা জায়গায় নক করা হলো, তার সব সায়েন্টিফিক পারসুট সব একদম নষ্ট হয়ে গেল। সে খালি ওইটা নিয়েই বসে রইল। এরকমও হয়েছে অনেক, এবং সেটা নিয়ে অনেক মকারি করা হয়েছে, অনেক কিছু করা হচ্ছে, সেটাকে নিয়ে ছ্যাবলামো করা হয়, এবং এটা একটা পার্ট হয়ে গেছে। এবং এই যে কেউ করতে পারছে, এটা নিয়ে তাদের একটা ক্রেডিট হিসেবে তারা দেখে। সেই মানুষটা যে একটা খুব ট্যালেন্টেড মানুষ, সে যদি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারতো, দেশকে কন্ট্রিবিউট করতে পারতো, সেটা না করে তারা যে তাকে ভুল পথে গিয়ে হয়তো অ্যাডিকশনে ফেলে দিল, হয়তো তাকে একটা ভুল পথে নিয়ে গেল, এটাকে করে তারা মজাটা পাচ্ছে। মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোন লোকদের নিয়ে আমি কথা বলছি। They are not supposed to be in the society, but if they become someone with a social status that they can manipulate the society, they can create content which can go to the mass, তাহলে you can understand how we are suffering. Maybe we don't know it yet, frustration হচ্ছে, depression হচ্ছে, we don't know how it is happening, but এই বিভিন্ন ভাবে, because psychology is a big thing of our being, সাইকোলজি, ফিলোসফি। আবার কেউ এসে বলছে ফিলোসফি করো না, ফিলোসফি যখন আমি করছি না, তখন আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হচ্ছে না।
ভুল জিনিসটা আসছে, ঠিক জিনিসটা আসছে, দুটোকে আমি ঠিক মতো দেখতেই পাচ্ছি না। তুমি ফিলোসফি করো না, তুমি খালি আগে পয়সা রোজগারের চিন্তা করো। ফলে কি হচ্ছে, পয়সা রোজগার করেও এমন একটা সিচুয়েশন আসছে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। বিকজ আমি ফিলোসফিটাই ডেভেলপ করিনি, আমার ক্রিটিক্যাল থিঙ্কিংটাই ডেভেলপ করিনি। তো তারা ওইটা একদিক দিয়ে বলছে, আরেক দিক দিয়ে ইউজ করছে যাতে এটাকে ম্যানিপুলেট করতে পারে। So that's why India is a culture of philosophy. India is a culture of critical thinking. India is a culture of arts and entertainment. Arts and entertainment কে ভাঙার একটা মেইন কারণ হচ্ছে ইটস অ্যান ইনডাইরেক্ট এডুকেশন। সেটা একটা কারণ, ওয়ান অফ দ্য, মানে ফিউ অফ দ্য রিজনস আমি বলছি, সবগুলো নয়। বারবার অলরেডি আই হ্যাভ টকড অ্যাবাউট দ্যাট। ইনডাইরেক্ট এডুকেশন একটা, যারা এডুকেশন করতে পারছে না তারা এটা থেকে অনেক কিছু শিখতে পারে ইন আদার কালচার্স। সিনেমাতে যখন আমি একটা কনফ্লিক্ট দেখছি, যখন একটা সিচুয়েশনকে ঠিক ওয়েতে ডিল করা হচ্ছে, হিউম্যান বিইংকে যখন আমি রেসপেক্ট করছি, আই নো অ্যাবাউট এমপ্যাথি, I know about compassion. I know how to treat an elderly people. একটা সিচুয়েশনে কিভাবে বিহেভ করতে হবে, বেসিক সিভিক সেন্সটা আমার ডেভেলপ হয় অনেক সময় সিনেমা থেকে। ম্যানার্স এন্ড এটিকেটস ডেভেলপ হয় সিনেমা থেকে। সেখান থেকে যখন আমার একটা ইনডাইরেক্ট ডিরেক্ট এডুকেশন দুটোকেই যখন নষ্ট করা হচ্ছে, তখন আমার বেসিক সিভিক সেন্স চলে যাচ্ছে, ফিলোসফিক্যাল থিঙ্কিং চলে যাচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং চলে যাচ্ছে, আমার এস্থেটিক টেস্ট, কালচার, ল্যাঙ্গুয়েজ সবকিছু চলে যাচ্ছে। তখন আমার একটা সমাজ তো ভঙ্গুর হতে বাধ্য। তারপরে আমি খালি তাকে নেশার উপকরণ দেবো, সে ওটার উপরে বেস করে দ্যাট ইজ মাই অনলি ওয়ে টু লিভ লাইফ, দ্যার ইজ নাথিং এলস টু ডু ইন লাইফ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নেশা, এইসব নিয়ে পড়ে থাকবে। ইন্ডিয়া ইজ নট সাপোজ টু ডু দ্যাট, ইট ইজ মাচ বিয়ন্ড দ্যাট। যেখানে আমার নেশার দরকারই হবে না, যদি আমার দরকারও হয় তখন আমি সেটাকে একটা ক্রিয়েটিভ রিক্রিয়েশন হিসেবে দেখছি, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি নেবো। সেজন্য করেও সেটা আমার ক্যারেক্টারকে এফেক্ট করছে না, আমি সোসাইটিতে সেটাকে ইমপ্রুভ করছি না, আমি মাসকে, বিশেষ করে ইউথকে সেটার দিকে নিয়ে যাচ্ছি না জোর করে অ্যাগ্রেসিভলি। আমি নিজে বাজে গেছি, অন্যকে আমি অ্যাগ্রেসিভলি নিয়ে যাব, আমার একটা জেদ, বাজে জেদ। সেই জেদটাকে যদি ভালো জায়গায় চ্যানেলাইজ করা যায়, দেন উই ক্যান রিয়েলি ডু গ্রেট স্টাফ ইন লাইফ। আর এখানে জেদটাকে ভুল করে, যার জন্য রিইনফোর্সমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এইচআরএম এর একটা বড়, আমি ভেবেছিলাম আজকে মডেলস নিয়ে কথা বলবো, বাট আই ডোন্ট থিঙ্ক আই উইল বি doing that today, but maybe tomorrow I will do a session when I will talk about the 8 models. But after this you will understand in a better way যে কোন জায়গা থেকে আমার স্টেক হোল্ডার ইন্টারেস্টটা দরকার, কোন জায়গা থেকে আমার ডিফারেন্ট পার্টস অর কম্পোনেন্টস অফ এইচআরএম মডেল দরকার। You will understand that, so think about that. Maybe after one day we will do that, so think about that. But this is very important. First impression bias একটা হয়, ফার্স্ট ইমপ্রেশনে বায়াস একটা হলো, অনেকে যার জন্য কম দেখা করছে, বারবার মানে বেশি দেখা দিচ্ছে না, জন্য ওই সেলিব্রিটি স্টারডাম, এটার পিছনে হয়তো অনেকে লুকিয়ে আছে, শুধু ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে, তার উপরে তারা খেলা করছে, এরকম অনেক কিছু আছে, সব বেসড অন বায়াস। ঠিক আছে, তো ফার্স্ট ইমপ্রেশনটা সেটার হলো ইনিশিয়াল জাজমেন্টস হয়ে গেল, মেক অ্যাবাউট অ্যান এমপ্লয়ি, এবং লিমিটেড ইনফরমেশন নিয়ে হয়তো সেটা হলো, সেটা শেপ করে ফেললো। এবং এটা একটা বড় ভুল কেন, এটা যদি ম্যানেজারের দিক থেকে আসে, তার মানে সে ইটসেলফ একটা বায়াসের মধ্যে রয়েছে, এবং সেই কালচারে একটা এমপ্লয়ি সাইকোলজিক্যাল সেফটি ফিল করবে না, ওপিনিয়ন শেয়ার করার কোনো মোটিভেশন করবে না। বিকজ যখনই সে হয়তো একটা কিছু শেয়ার করতে গেল, ওই যে ফার্স্ট ইমপ্রেশন ছিল, ম্যানেজার হয়তো ভাবছে যে সে তার থেকে কখনো ইমপ্রুভই করতে পারে না, সে তার সাথে যে বিহেভ করছে, সাবকনশিয়াস কিউজ সেখান থেকে পাচ্ছে তারা। বা আমি যখন দেখবো যে আমাদের সিচুয়েশনস হচ্ছে, যখন ইন্টারাকশনস হচ্ছে, সেখানে কোথাও না কোথাও যেন ম্যানেজার এটা দেখানোর চেষ্টা করছে যে ওই যে ফার্স্ট ইমপ্রেশনটা, একটা কোনো ইনসিডেন্ট হচ্ছে, একটা ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল, ফার্স্ট ইমপ্রেশনই বলবো, ইনসিডেন্টটা স্পিল ওভার বায়াসে চলে যাবে। তো সেটা যখন ছিল সেটার উপরে বেস করে এটা হচ্ছে, তাহলে ওটা ম্যানেজারের একটা প্রবলেম। দ্য ম্যানেজার নিডস ট্রেনিং অলসো। হয়তো দ্য এমপ্লয়ি ইজ মোর ম্যাচিওর দ্যান দ্য ম্যানেজার, ম্যানেজারের যদি ট্রেনিং না থাকে, সে ওই এনভায়রনমেন্টে থাকবে কেন, সে সুইচ করে যাবে, অন্য কোনো কালচারে যাবে, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। তো সেটা একটা রিসেন্সি বায়াস যেটা হয়, যে হয়তো রিসেন্টলি কোনো একটা ঘটনা ঘটেছিল, এমপ্লয়ির কোনো মোস্ট রিসেন্ট একটা অ্যাক্টিভিটিসের উপরে বেস করে একটা বায়াস ফর্ম হয়ে গেল। তো সেটা আবার অ্যানুয়াল পারফরমেন্স রিভিউতে খুব হয়, অনেকে যারা এই পিপল হু গো ফর দ্য ইভ্যালুয়েশন, আমাদের এইচআরএম ইভ্যালুয়েশন যেটা হয়, তার জন্য এইচআরএম হিসাবে আমি কেন বলছি, অনেকে কি করে, দের ইজ এ টেকনিক, লেট মি টেল ইউ দ্যাট অলসো। লাস্টে, মানে ইয়ারের এন্ডে তো আমাদের ইভ্যালুয়েশনটা হবে, সারা বছর কেউ কোনো কাজ করলো না, যেই ডিসেম্বর নভেম্বরটা আসছে প্রচন্ড কাজ করা শুরু করলো, দ্যাট ইজ এ থিং।
বিকজ ওই যে সারা বছর হয়তো HRM ঘুমাচ্ছিল, সে হয়তো সারা বছর কিছু করেনি, সে কোনো মানে কালচারটাকে কোনো দেখেনি, সে ঘুরছে ফিরছে যা কিছু করছে নিজের মতো করে আছে। যেই দেখছি যে নভেম্বর ডিসেম্বরে তাকে একটা রিপোর্ট জমা দিতে হবে, তাকে হয়তো ইভ্যালুয়েশনটা করতে হবে, সে তখন কাজ করা শুরু করলো। সো নভেম্বর ডিসেম্বরে খুব একটা হয়ে গেল, সবাই আলা বেশি টাইম ধরে এগুলো ওয়ার্ক প্লেসে রয়েছে, প্রচুর টাইম ধরে রয়েছে, কোনো কাজ করছে না, তাও দেখাচ্ছে যে কতই না কাজ করছে। সেগুলো যখন আছে ওগুলো নিয়ে একটা পারসেপশন হলো, নিয়ে HRM আলটিমেটলি অ্যানুয়াল পারফরমেন্স রিভিউতে সেটার হয়তো একটা এফেক্ট হলো, রিসেন্সি বায়াসের মধ্যে সেটা একটা এফেক্ট ফেললো। আর যে সারা বছর কাজ করেছে তার কোনোদিন প্রয়োজনই হয়নি এক্সট্রা টাইম স্পেন্ড করার, বিকজ দ্যাট পার্সন ইজ সো ওয়েল ম্যানেজড, এইটুকুনি কাজ করছে, একদম প্রমিনেন্ট কাজ করছে, কমিউনিকেটিং ভেরি ওয়েল ম্যানার, সবকিছু করে, কিন্তু ওই যে পলিটিক্স একটু খেললো, বায়াস যে খেললো, রিসেন্সি বায়াসের উপরে বেস্ট করে অ্যানুয়াল পারফরমেন্স রিভিউটা চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ চেঞ্জিং দ্য এন্টায়ার ওপিনিয়ন। সো এইগুলো খুব থাকে HRM এ, এটা জানাটা খুব প্রয়োজন, এবং যে কোনো কালচারেও থাকাটা খুব প্রয়োজন। স্পিল ওভার বায়াসটা যেটা হয়, স্পিল ওভার বায়াসটা হচ্ছে আমার পাস্ট ইনফরমেশনের উপরে আমরা টু মাচ ইনফরমেশন দিচ্ছি। কোনো একটা কিছু কোশ্মিনকালে ঘটেছিল, সেটা নিয়ে পড়ে আছি, সেটার উপরে বেস করে আমি বায়াস নিচ্ছি। এগুলো তো প্রচুর আছে, মানে আমি বলছি সাম অফ দ্য স্টার্স ইন ইন্ডিয়া, স্টার্স তো আমি বলবো না, দে আর নট সাপোজ টু বি স্টার্স, বাট কেউ কেউ আছে যারা খুব এই সেলিব্রিটি হয়ে গেছে, তাদের মধ্যে প্রচন্ড এইসব বায়াসগুলো ভর্তি আছে। সো তাদের থেকে যখন তারা সিরিয়াল লিখুক বা সিনেমায় লিখুক, ইউ ডোন্ট এক্সপেক্ট লার্ন মাচ ফ্রম দ্যাট, বিকজ ইনহেরেন্টলি দে আর ফিল্ড উইথ বায়াসেস। সেখান থেকে এডুকেশনের খুব একটা ব্যাপার নেই, তারা যেটা করে চটংটাকে ইউজ করে, মানে একটা খুব চটং, মানে যার জন্য বলি না আমরা ওয়ান টাইম টু টাইম ওয়াচ, তার থেকে বেশি না, রং চং চটং করে ডায়লগের একটু খেলা থাকবে, এমন একটা কিছু ম্যাসকুলিনিটি, এমন একটা কিছু দেখাবে যেটা করে তারা মোটামুটি যাতে একটা হিট করে যায়, টিকে যায়। বাট ওয়েন ইউ লুক অ্যাট দ্য গ্রেট মুভিজ, ওয়ার্ল্ড মুভিজ, গ্রেট মুভিজ, যেটা কিন্তু উই স্টিল ক্যান ওয়াচ, টাইম চেঞ্জ হয়ে গেছে, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, বাট উই স্টিল ক্যান গো টু দ্য মুভিজ, বিকজ বায়াসটা কম আছে, বাট ইউনিভার্সাল কিছু ফিলিংস নিয়ে, ইমোশনস নিয়ে কথা বলা হয়েছে, সেগুলো খুব ম্যাটার করে। নেগেটিভিটি বায়াস একটা থাকে, সেটা হচ্ছে এটা একটা খুব কমন টেকনিক, মানে একটা খুব কন্ডিশন, মানে পজিটিভের থেকে নেগেটিভটা বেশি দেখে, মানে উই আর বিল্ড, মানে আমরা এমন ভাবে শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে যে আমরা লোকের গুড থিংসটা বেশি দেখি, মানে উই ক্যান লুক এট এ পার্সন, উই ক্যান লুক এট বোথ দ্য সানি সাইড অ্যান্ড দ্য নেগেটিভ সাইড অফ থিংস। এটা বলছিলাম না আমি, যে আমাদের কাঁধে হয়তো দুই কাঁধে দুটো উলফ বসে আছে, অ্যান্ড হুইচ ওয়ান ডু উই ফিড, দ্যাট ম্যাটার্স এ লট, বাট উই ক্যান লুক এট বোথ অফ দেম, রাইট, অ্যান্ড উই ক্যান লার্ন বোথ অফ দেম। সো আমরা এরকম ভাবে ছোটবেলা থেকে শিখেছি, বাট এখানে আমি রিসেন্টলি কিছু লোকজনকে দেখেছি, এবং আগেও কালচারে তাদের এফেক্টটা দেখেছি, পরে তো নিজেই দেখেছি যে কারা এরকম, যাদের থেকে এগুলো এসছে। নেগেটিভিটি ব্যাস, মানে যতই পজিটিভ ইউ ডু সামথিং, ইট ডাজন্ট ম্যাটার, ওই নেগেটিভিটি ব্যাসটাকে ধরে আছে, প্রত্যেকের মধ্যে নেগেটিভ কি আছে সেটাকে আগে তারা পিক করছে, করে তারা সেরকমভাবে গেম খেলছে, সেরকমভাবে প্র্যাকটিস করছে, মানে এটা একটা হেলদি অর্গানাইজেশনে হতে পারে না। আর যদি আমি সানি সাইডকে দেখি, যদি আমি একটা পজিটিভ লোকটাকে দেখি, এর মধ্যে আমি যেটা বলেছি আগে অন্যভাবে, যে প্রচুর কিছু হয়তো ভুল আছে, কিন্তু তার মধ্যে কিছু ভালোও আছে, প্রচুর নোংরা আছে, তার মধ্যে কিছু সোনাও রয়েছে। আমার যদি পজিটিভিটির দিকে আমার খুব ট্রেন থাকে, যে আমি মানুষের ভালো যে ব্যাপারটা দেখবো, তার মধ্যে ভুলটাকে সরিয়ে যদি তাকে একটু ঠিক পথে নিয়ে আসতে পারি, ইফ আই এম with that perspective, then I can do a lot of things. I can build a great culture. That person might thank me later, or it doesn't even matter whether he or she thanks me or not, but তার লাইফটা যদি একটু বেটার হয়, ইমপ্রুভমেন্ট হয়, আই উইল ফিল বেটার। বিশেষ করে লিডারশিপ বা একটা ম্যানেজারিয়াল পজিশনে তো এটা একটা কর্তব্য। বাট ওই নেগেটিভিটি বায়াস যেটা থাকে, খুব কমন ক্যারেক্টারিস্টিক্স, যে আমার কাছে যখন একটা ইনফরমেশন প্রেজেন্ট করা হচ্ছে কোনো একটা সিচুয়েশনে, আমি অ্যাটেনশন দিচ্ছি বেশি নেগেটিভ ইনফরমেশনটায়, সেই বায়াসটাও ডেভেলপ হচ্ছে, অনেকে কিরম ধরনের কন্টেন্ট কনজিউম করছে সেটার মধ্যে দেওয়া হয়েছে। সো এগুলো ওই জন্য টেস্টটা খুব ম্যাটার করে, ইটস আ ম্যাটার অফ টেস্ট অলসো, এবং টেস্টটা থেকে এডুকেশনটাও অনেকটা বোঝা যায়, কার কিরকম টেস্ট, কে কিরকম প্রেফারেন্সেস আছে, কথাবার্তার মধ্যে সেটা কিভাবে আসছে। অনেকে হয়তো অনেক কিছু জানে, বাট সোসাইটিতে কনফার্ম করার জন্য তারা এক ধরনের লাইফস্টাইল বেছে নিয়েছে, তো সেটাও একটা ব্যাপার। তো এগুলোর থেকেও অনেক কিছু জানা যায়। ইন গ্রুপ বায়াস একটা হয়, যেখানে ফেভারিজম থাকে জাজমেন্টের মধ্যে, এটাকে ইন গ্রুপ বায়াস বলে। তো এবার ওই ইন সার্কেলের মধ্যে যদি কেউ থাকে, তার মধ্যে একটি পজিটিভ জাজমেন্ট হবে,
যারা ওই সার্কেলের মধ্যে নেই তারা একটু নেগেটিভ জাজমেন্ট পাবে, যে জন্য আমরা দেখি না ফ্ল্যাটারি থাকে, পারসুয়েশন থাকে, একটু বসের গায়ে ঘেসে চলছে যাতে ওই ইন সার্কেলে গেলে একটু পজিটিভ ফেভারিজম পাবে, বিশেষ করে অ্যাপ্রেজালের আগে আরেকটু চলে গেল। সো আ গুড ম্যানেজার উইল সি টু দ্যাট, দে উইল লুক অ্যাট দ্য হোলিস্টিক অ্যাসপেক্টস, তুমি কাজ করেছো কি করনি, ফ্ল্যাটারি হচ্ছে কখন, আই ক্যান কল আ ফ্ল্যাটারি আ ফ্ল্যাটারি, আই ক্যান কল a persuasion. Maybe I am becoming assertive, but I know what it is. I have been there for a long time. I can look at things and I can understand things. I'm not a fool. সেগুলো এই যে আই এম নট এ ফুল, সেটা ওই যে বলছি কতটা, কিভাবে বলছি, কোন কনটেক্সটে বলছি, তার মধ্যেও অনেক বায়াস থাকে। তো এই এই যে কোনভাবে আমরা কথা বলছি, অনেক সময় আমরা ন্যাচারালি বলে ফেলছি, বাট ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন এভরিথিং, দ্যাটস দ্য বেস্ট পার্ট। You have to understand everything, you don't have to explain everything. When it comes to action, you can take the right action, because ultimately your culture matters, your organization matters. সেখানে কিছু কিছু লোক থাকবেই পচা আম, যারা এই ফ্ল্যাটারি পারসুয়েশনের উপরে বেস করে এই বায়াস গুলোকে নিয়ে খেলে, তাদের নিজের জীবনে কোনো পারসুট নেই, they can not connect to the cultures, মানে organization's vision and mission. Obviously you can understand that. যদি একটা অর্গানাইজেশনের কালচার থাকে যে টুগেদার উই ক্যান ডু গ্রেট থিংস, উই ওয়ান্ট টু বিল্ড দিস দ্য বেস্ট স্ট্যান্ডার্ডস, উই ওয়ান্ট টু বিল্ড এ কালচার অফ লার্নিং, এগুলো যদি একটা যে কোনো অর্গানাইজেশনের বেসিক ব্যাপার থাকে, তার সাথে সাথে কিছু স্পেসিফিক ব্যাপার থাকে দ্যাট ইজ পার্টিকুলার টু দ্যাট অর্গানাইজেশন, বাট এগুলো খুব ন্যাচারাল ব্যাপার, যে আমি কোয়ালিটি স্ট্যান্ডার্ডসকে প্রেফারেন্স দিচ্ছি, নলেজকে প্রেফারেন্স দিচ্ছি, অ্যাটলিস্ট আমি যেভাবে তৈরি করি আমি তো এটা মেনটেন করি, এবং আমি দেখেছি অনেকেই এটাকে মেনটেন করে। বাট যদি এটা শুধু প্ল্যাকে থেকে থাকে, যদি সেটা লেখাতে থেকে থাকে, দেন ইট ডাজন্ট মেক মাচ সেন্স, বিকজ ইউ হ্যাভ টু ইন্টারনালাইজ দ্যাট. It should become a part of your personality. People can look at you, you can lead by example. ছোট ছোট জায়গায় আমি কি ডিসিশন নিচ্ছি, কিভাবে বিহেভ করছি, কিভাবে কমিউনিকেট করছি, বিশেষ করে যারা এন্ট্রি লেভেল এমপ্লয় তারা এগুলো দেখে খুব শেখে। এন্ট্রি লেভেল এমপ্লয় বলি, নিউ এন্ট্রি লেভেল ম্যানেজার্স বলি, তারা সব সময় দেখছে, অবজার্ভ করছে যে লিডার কিভাবে বিহেভ করছে, দ্য ওয়ে হি ইজ স্পিকিং, হি টকিং, হি ইজ প্রেজেন্টিং, এগুলো খুব দেখে তারা খুব একটা শেখে, এবং এটা পার্সোনালিটি বিল্ডিং এর একটা পার্ট। কখনো আমরা ট্রেনিং করছি, কখনো আমরা লিড বাই এক্সাম্পল করছি, যখন আমরা দেখে দেখে শিখছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো মেনশন করছি বিকজ নাও ইট ইজ ভেরি ফিউ পিপল টক অ্যাবাউট দ্যাট, বাট দ্যাট হ্যাজ বিন আমি ডেল কার্নেগি দেখি বা আর যে কিছুই দেখি না কেন, পাবলিক স্পিকিং এর ট্রেনিং বলি বা পার্সোনালিটি বিল্ডিং ট্রেনিং বলি, এগুলো চিরকাল একটা পার্ট থেকেছে। এবং আমাদের ইন্ডিয়াতে তো এটা আরো ভালোভাবে হয়েছে কেন, আমরা যখন এই মেটাফিজিক্যাল লেভেলে বা স্পিরিচুয়াল লেভেলে ডেভেলপমেন্টটা করি, তখন এই ফিজিক্যাল লেয়ারের সুপারফিশিয়াল ডেভেলপমেন্ট বলি, এগুলো ইট ডাজন্ট মেক মাচ সেন্স, মানে ইটস অনলি আ পার্ট অফ ইট। তার থেকে অনেক বিয়ন্ডে গিয়ে অনেক বেটার ওয়েতে আমরা নিজেদের ডেভেলপ করেছি। সো ফিজিক্যালি যদি আমরা শুধু আটকে থাকি, তাহলে ইট ক্যান অনলি ডু মানে ফিউ থিংস। তার জায়গায় স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হলে উই ক্যান টেক গ্রেট রিস্কস, we can take great decisions, complex decisions, we can go towards great scientific pursuits that can change the culture, change the society. So we can focus on those things, ideas, innovations, learning, experiences, adventure, we can focus on that also. আর শুধু এটাতেই থাকলে কিভাবে আমি একটু সাজবো, কিভাবে আমি ওই দেবো, গ্ল্যামার ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট দ্যাট, বাট when you are coming to acting, then you have to learn acting, and when you have to learn acting, you have to learn the characters, you have to learn about life, you have to learn about situations, psychology, social sciences, many other aspects. Learn যেটা acting এর একটা বড় part. Not only just superficial learning, you have to understand it, you have to get it, then you are communicating that, you are expressing that, whether you are a performer, a musician, whether you are an actor, whatever it is, you are expressing, but it has to be a part of you. সেখানে যদি এটা না থাকে, ওই টাইটেলস, ন্যারেটিভস, লিঙ্গো, ওয়ার্ডস, এগুলো সব ইউজ করে যতটা পারসুয়েশন ম্যানিপুলেশন করা যায়, নাথিং মোর দ্যান দ্যাট। সো এগুলো খুব ম্যাটার আছে। ডপেল গ্যাঞ্জার বললাম, যেটা লুকসের দেখে অনেকে আমার এই লুকটা ভালো লাগে, তার মতো একজন দেখা কেউ আমি একটা সিলেক্ট করে নিলাম HRM। নাও ইউ থিঙ্ক, যদি আমি শুধু লুকসের উপরে বেস করে, যদি তাকে তার কথা বলার ধরনটা, লুকসটা, এটার উপরে বেস করে যদি আমি রিক্রুটমেন্ট শুরু করি, হোয়াট কাইন্ড অফ কালচার ইট উইল বি। তার সাথে যদি ট্যালেন্ট থাকে, কোইন্সিডেন্টালি হয়তো লুকটা ম্যাচ করে গেল, কোইন্সিডেন্টালি, বা হয়তো লুক আর এটা দুটোর আমি একটা কম্বিনেশন পেলাম, তখন হয়তো তাও লুকটাকে আমি সরিয়ে রেখে আমি কাজটার উপরে ফোকাস করলাম, দেন ইট স্টিল মেক সেন্স। এখানে আমি লুক আর পার্সোনালিটি দিচ্ছি, লুকটা থাকলেই হবে।
এবং কেন আমি বলছিলাম যে অ্যাক্টিংটা কেন আরো কাস্টিং এগুলো কেন ইম্পর্টেন্ট, অনেকে আমার এই একে ভালো লাগে, তার মতো দেখতে একজনের লুকসটা নিয়ে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট, ইউ ক্যান সি দ্যাট দ্যাটস আ বিগ পার্ট অফ এন্টারটেনমেন্ট। ইন্ডিয়াতে যেটা করা হয়েছে ফোর্সফুলি, বাইরে যেটা করা হয় বুঝে, আর এখানে নকল করতে করতে কি নকল করবে সেটাও জানে না, মানে যা খুশি একটা করে দিলেই হলো। অমুক পার্সনকে আমার ভালো লাগে, তার মতো দেখে একটা লুক অ্যালাইক বা ডপেল গ্যাঞ্জার নিয়ে আমি একটা মিডিয়া এন্টারটেনমেন্ট মানে একটা চ্যানেলে দিয়ে দিলাম বা একটা সিনেমাতে দিয়ে দিলাম। এবার পিপল আর কনজিউমিং দ্যাট সাবকনসিয়াসলি, দে আর পিকিং দ্যাট লুকস, তাদের প্রেফারেন্সেস, তাদের টেস্ট, এগুলো খুব ম্যাটার করে যায়। সিনেমা ইজ এ বিগ থিং, ইটস এ ভেরি ভাস্ট থিং, রাইট? সো এখানে এই সিমিলারিটি বায়াস একটা থাকে, আমাদের ডপেল গ্যাঞ্জার বলে একটা বায়াস থাকে, আরো আমি বলবো এরপরে আরো অনেকগুলো বায়াস আছে, আমি কয়েকটা জাস্ট বললাম। তো এগুলো খুব ম্যাটার করে, ঠিক আছে? কনসিকুয়েন্সেস, একটা যেটা বড় কনসিকুয়েন্সেস, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি বিল্ড আ গ্রেট কালচার, আ গ্রেট অর্গানাইজেশন, দেন এগুলো খুব সুপারফিশিয়াল ব্যাপার। কখনো কখনো ফর দ্য সেক অফ ফান ইউ ক্যান গিভ ইট এ ট্রাই, অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডাইভার্স ওপিনিয়ন্স বা পার্সপেক্টিভস কি আছে, বাট আলটিমেটলি কালচারটা শেপ হয়ে যাচ্ছে না। সো সেটা যদি আমার রিসোর্স অ্যালোকেশন ইউটিলাইজেশন ইজ এ বিগ থিং। আমার যদি একটা এক্সট্রানুয়াস একটা রিসোর্স থাকে দ্যাট হ্যাজ নাথিং টু ডু, তাহলে তাকে আমি রাখবো কেন বেসড অন লুকস? নট এট অল। এবার তার অমুক প্রেফারেন্স, সে একজনকে জোর করে বলে দিল যে তাকে একটু কিছু কাজ দিতে, এইগুলো কখন হয়? যখন এই যে তোষামদের ব্যাপার থাকে, বায়াসের ব্যাপার, সেটাও একরকম বায়াস। এবার আমি দেখলাম তার পোটেনশিয়াল আছে কিনা, আমি দেখলাম এই রোলটা এসে ফিট করছে কিনা, সেটা হতে পারে প্রফেশনাল রোল, সেটা হতে পারে সিনেমার একটা রোল, হোয়াট এভার ইট ইজ, ওয়েদার দ্য পার্সন ইজ ফিটিং টু দ্যাট রোল অর নট, সেটা আমি ডিসাইড করবো, যে আমার ইনচার্জ আছে, নট বেসড অন সামথিং এলস। তখন আমি দেখবো যে আমার কাজটা ভালো হচ্ছে। নাহলে কি হচ্ছে, কাজটা বাজে 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 হয়ে যাচ্ছে। আলটিমেটলি হোয়াট আই এম প্রোপাগেটিং টু দ্য সোসাইটি, একটা লুকস, একটা ফিগার টাইপ, একটা ওয়ে অফ টকিং, এগুলো আমি সোসাইটির মধ্যে আস্তে আস্তে দিচ্ছি। সেটা আস্তে আস্তে টেস্ট ডেভেলপ হচ্ছে, নিজেদের কমিউনিটির মধ্যে হয়তো সেরকম চয়েসটা ডেভেলপ করছে। ওখানে হয়তো আমি মারপিট করেছিলাম, নিজেদের কমিউনিটিতে একটা মারপিট হলো, বিকজ দে ওয়ান্ট টু বি লাইক দ্যাট। তার সে ওরকম হলে তার কাছে হয়তো সে হিরো হবে, মানে হিরো হওয়ার যে ডেফিনেশন বা একটা কিছু ভালো কাজ করার যে ডেফিনেশন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেসড অন বায়াসেস। সো সেখান থেকে আমি কেন বলছি, বিকজ এইচআরএম এর একটা খুব বড় ভূমিকা হচ্ছে যে অনেক সময় আমি কেন বলছি যে লোয়ার স্ট্রেটার এমপ্লয়ি যারা হয়, তাদের হয়তো ম্যানেজমেন্ট এডুকেশন নেই, তাদের হয়তো সফট স্কিলস এর এডুকেশন নেই, তাদের হয়তো বেসিক এডুকেশন নেই। তো তারা কি করে, তারা লট ইনফ্লুয়েন্সড বাই দিস কন্টেন্ট দে আর কনজিউমিং ইন দ্য মাস, সেটা খুব বায়াসড কন্টেন্ট। এবং যেহেতু তারা মানে রিফ্লেকশনের কোনো টাইম পায়নি, ফলে তারা ওইটাকেই করছে এবং ওইটা নিয়েই চলছে। অনেক সময় দারুণ দারুণ সায়েন্টিস্ট, দারুণ দারুণ লোকজন, তারা আর কি ওই ওই বায়াসটার উপরই রয়েছে। এবং সেটাকে যদি তারা ক্রিয়েটিভলি চ্যানেলাইজ করতে পারে, দেন দে আর ডুইং গ্রেট স্টাফ, দ্যাটস ওকে। বাট আমি যতদূর দেখেছি, কোথাও না কোথাও এটা একটা ব্যারিয়ার। বিশেষ করে ব্যারিয়ারটা কখন হয়, হয়তো আমার মধ্যে কোনো একটা ভাইসেস আছে বা একটা শর্ট কামিংস আছে বা কোনো গ্যাপস আছে। তারা কি করে, তারা এইটা দিয়ে ডার্ট ম্যাগনেট বলি আমি এটাকে, ডার্ট ম্যাগনেট, মানে আমার মধ্যে হয়তো ডার্টও আছে, গোল্ডও আছে। তারা দেখবে ডার্ট, যেটা ওই যে আমি নেগেটিভিটি বায়াস যেটা বলছিলাম, তারা দেখবে ডার্ট। তো তারা ওটাকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে, অ্যান্ড ইটস এ গ্রেট ওয়ে টু টেক ইউ টু আ ডিফারেন্ট ডিরেকশন। তার জন্য এই কালচারে যখন আমি জীবনে কিছু দারুণ করতে চাই, ফ্রুটফুল করতে চাই, আই ক্যান গো টু আ কালচার যারা আমার মধ্যে ভালো জিনিসটা দেখছে, তারা আমাকে লিডার হিসাবে ডেভেলপ করছে। ট্যাঞ্জিবল অ্যাসপেক্টস অফ আ ওয়ার্ক বা প্রফেশনাল একটা ওয়ার্কের কিছু ট্যাঞ্জিবল অ্যাসপেক্ট থাকে, আমি রিওয়ার্ডস দিচ্ছি, অ্যাকোলেটস দিচ্ছি। ম্যাসলোজ হায়ারার্কি দেখলেও আমি বুঝবো যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে আমি যাচ্ছি, আমার নিডস আর ডিফারেন্স, নিডস গুলো ডিফারেন্ট হচ্ছে, সেটা একটা থাকে। আরেকটা হচ্ছে যে আমার ইনট্যাঞ্জিবল কিছু থাকে, যে আমার, যেটা আমি হার্সবার্গের মোটিভেশন বলছে, আমার সেখানে হাইজিন বলছে, এবং আরো অনেক কিছু আছে, এক্স থিওরি, ওয়াই থিওরি আমি বলবো, ম্যাকগ্রেগার্স, এরকম অনেক থিওরিজ নিয়ে আমি বলবো, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, উইল টক অ্যাবাউট দ্যাট। বাট আলটিমেটলি সামথিং ইউ ইউ মানে এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে, ইউ আর গোয়িং টু অ্যান অর্গানাইজেশন বিকজ ইট স্ট্যান্ডস ফর সামথিং। ইফ ইট ডাজন্ট স্ট্যান্ডস ফর সামথিং, দেন ইট ক্যান ফল ফর এনিথিং। তো অর্গানাইজেশনটার কালচারটা কত অ্যালাইন্ড উইথ দ্যাট ভিশন অ্যান্ড মিশন, স্ট্র্যাটেজিটা কতটা অ্যালাইন্ড হচ্ছে সেই ভিশন অ্যান্ড মিশনে, দেন ইউ ক্যান কন্ট্রিবিউট এ লট মোর। এবার বিশেষ করে আমি কেন বলছি, একজন, আই উইল এন্ড উইথ দিস টুডে, দ্য প্রবলেম ইজ উইথ দ্য গ্র্যাজুয়েটস।
যার জন্য আমি ইউ ক্যান অ্যাচিভটা তৈরি করলাম, সো দ্যাট ইফ ইউ আর স্টাডিং at any level of your educational level, or even if you are an executive, you all can learn from it. Maybe at one time you will get something, then you can come back later and you can get something. But কি হয় আমাদের এই গ্র্যাজুয়েটসরা যখন আসে, they are filled with ambition, right? They want to do great things in life. বইতে তারা এগুলো পড়ে এসছে, they are expecting to see that in the society, they are expecting to see that in the working and work environment, whatever it is. But they get disappointed very easily. অনেকে এক্সপিরিয়েন্স নিয়ে সেটাকে করে দেয়, দ্যাটস মানে সেটা এক্সপিরিয়েন্স নয়। এক্সপিরিয়েন্স যখন আমি সেই লোকের সাথে ইন্টারাকশন করে আমি শিখছি, উইজডমটা গ্যাদার করছি, মিস্টেক্স গুলো করে আই এম টেকিং ফেলিং ফরওয়ার্ড, যদি আমি বলি আই এম টেকিং ক্রিয়েটিভ রিস্কস, বাট আই এম লার্নিং সামথিং ফ্রম দ্যাট। পরবর্তীকালে যখন একটা কিছু ক্রাইসিস ম্যানেজমেন্টের সিচুয়েশন হচ্ছে, দেন আই ক্যান টেক বেটার কলস, আই ক্যান রিসোর্স মাই আই ক্যান অ্যালোকেট মাই রিসোর্সেস ইন আ বেটার ওয়ে, ইউটিলাইজ মাই রিসোর্সেস ইন আ বেটার ওয়ে। তাহলে আমার লার্নিং, কন্টিনিউয়াস একটা লার্নিং চলছে। Even if I am doing my mistakes, I'm learning something from that. That can make you a great leader, that can make you a great manager. But যদি সেই এনভায়রনমেন্ট আমার কাছে না থাকে, তাহলে people go to frustration, they go to depression, they have learned a lot of things, but when they are going to a culture, they don't see that emulating. এবং যেহেতু একটা অন্টারপ্রেনারশিপের কালচার ডেভেলপ হয়নি, they are not building something from scratch, যেখানে অন্যরা তার সাথে কাজ করতে পারে। Because I didn't have that for myself, I can create something so that people can work with me and they can get the same thing. সিলিকন ভ্যালিতে যে দারুণ দারুণ কিছু অন্টারপ্রেনারশিপের কাজ হয়েছে, সেগুলো এর উপরে বেস করে হয়েছে। দারুণ দারুণ কিছু হয়েছে, যেগুলোর যেসব প্রোডাক্ট আমরা অনেক সময় ইউজ করি, দ্য ফিলোসফি অ্যান্ড দ্য মাইন্ডসেট ওয়াজ বেসড অন দ্যাট, which is not there, but I can see a visionary. It is not there, but I know I can make it right, I can make it better. That's why they started a venture. Gradually it become a great enterprise and it become a great company, and we are still talking about those companies. But it started with this mindset, you know, you can do something better, you can utilize your knowledge, your wisdom, your expertise, you can gather people together, you can respect diversity of opinions, all those things we are talking about. But you are making something happen. If it is not there, you don't whine about it, you don't complain about it, you can make things happen. At least you do something so that people can learn from that and they can take it forward. So do something in life, you just contribute to the society, contribute to the country, utilize your knowledge in a better way, utilize your wisdom in a better way, so that people can take it forward also. That's a great thing. You can be a prime mover, you can be a first mover, that has an advantage always. But whining is not the solution. You can lead by example, you can lead by action, you can do you can start doing little changes that can make great changes one day. But start doing that. That's why I'm wearing the t-shirt, dare to begin, you know. So yeah, so it's like I gave you an introduction why you should study HRM. Many people are not understanding the basics or the essence of HRM, but it's a part of yourself. If you hate HRM, if you don't understand HRM, then you don't understand a part of yourself. You hate a part of yourself. Because human resource, you are a human resource. Maybe people didn't treat you that way, that's their problem, but you are a human resource and you have a lot to give to the society, to the entire world, right? So if you don't like human resource, then you don't like a part of yourself. So start liking yourself more, love yourself more, then you will like human resource management, you will like human resources, you will like people, you will like interacting with them. And if you talk about cinema, you will hire a great team, you will hire a great crew, and they can work for something better, greater, synergy, you know, shared values, shared purpose, something much bigger than that. That's how we make great movies, that's how we make great relationships, যেটা বহু বছর ধরে থেকে যায়. So start something today. Learn something, start something. Continuous learning. It's an investment to yourself. You are doing that investment on yourself. That is never bad, right? Thank you so much for being with us.